থ্যাংক ইউ। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 27 ফেসবুক অ্যাডস পার্ট 3। আমরা হচ্ছে ফেসবুকের অ্যাড সেট আপ নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা যদি একটু এই ইয়াগুলো দেখি, দেখেন আমাদের প্রথমেই যে বিষয়গুলো থাকবে ফেসবুকের অ্যাডস বেসিক সেট আপের আন্ডারে থাকবে হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপরে হচ্ছে অ্যাডস। ঠিক আছে, তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে ফেসবুকের অ্যাডসকে। ঠিক আছে, বেসিক সেট আপটা হচ্ছে তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে বা তিনটা সেগমেন্ট রয়েছে। একটা হচ্ছে ক্যাম্পেইনস, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। ওকে, ক্যাম্পেইনের আন্ডারে আবার অনেকগুলো সেগমেন্ট আছে, অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো সেগমেন্ট আছে, অ্যাডসের আন্ডারে অনেকগুলো সেগমেন্ট আছে। ওকে ওকে, তো আমরা এই সেগমেন্টগুলো এইখানে তো দেখতেছি, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি যদি একটু দেখি ওভারভিউগুলো কেমন, ঠিক আছে, বা এখানে কিভাবে যাওয়া যায় আমরা এই বিষয়গুলো একটু দেখি। ওকে, তো বেসিক্যালি আমরা তো প্রথমে আমাদের বিজনেস ম্যানেজারে রয়েছি। এখান থেকে অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট করা দেখেছিলাম। তো আমরা আমাদের যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা বেসিক্যালি আমরা কি করব, এটা দিয়ে তো বেসিক্যালি আমরা অ্যাড রান করব, তাই না? এটা এটা তো সবাই জানি আমরা। তো অ্যাড রান করতে হলে আমাদের কি করতে হবে, অ্যাডস ম্যানেজারে যাইতে হবে। তো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার যে অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার, সেটাতে যাইতে হবে। ওকে, তো সেটা হচ্ছে কোনটা, এই যে অ্যাডস ম্যানেজার। ওকে, আমরা এই যে এখানে যে বিজনেস টুলস যে অপশন, অনেকগুলা ঘরের অপশন, এটা হচ্ছে বিজনেস টুল। এখানে ক্লিক করব, এখান থেকে অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, জাস্ট আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছিল সেটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমার এইখানে অ্যাডস ম্যানেজারের যে ইয়াটা ফিচারটা চলে আসছে। এখানে একটা ডেমো টাইপের কি একটা অ্যাড ক্যাম্পেইন ছিল, আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা লোড নিচ্ছে। ওকে, এটা আসুক। ওকে, দেখেন আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে, মেইন যে তিনটা সেগমেন্ট, সেটা হচ্ছে ক্যাম্পেইনস, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ঠিক আছে, তো ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি এবং অ্যাডস কি, এগুলো নিয়ে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে ক্যাম্পেইনস কি। ক্যাম্পেইনস হচ্ছে বেসিক্যালি আপনি ফেসবুকে কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ঠিক আছে, বা বেসিক্যালি ফেসবুকে কি ধরনের অ্যাডস আপনি রান করবেন, অথবা কি ধরনের অ্যাডসের জন্য আপনি প্ল্যান করেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাম্পেইন। ওকে, অর্থাৎ আপনি যে ধরনের অ্যাড দিতে চান সেই বিষয়গুলো রয়েছে আমাদের হচ্ছে ক্যাম্পেইন সেক্টরে। ঠিক আছে, ক্যাম্পেইন সেক্টর। দেন হচ্ছে অ্যাড সেট। ঠিক আছে, অ্যাড সেট হচ্ছে কি জিনিস, অ্যাড সেট হচ্ছে আপনি যখন অ্যাডের জন্য ডিটেল টার্গেটিং করবেন, অ্যাডসের ভেতরে যে কন্টেন্টগুলো থাকবে, বিভিন্ন ফিচার থাকবে, এই বিষয়বস্তুগুলো, যে আপনার টার্গেটেড পিপল কারা, লোকেশন কারা, কোন এজ, দেন হচ্ছে আপনি কোন প্লেসমেন্টে অ্যাডগুলো শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড সেট। ঠিক আছে, অর্থাৎ অ্যাডসগুলো কোথায় কোথায় যাবে, অ্যাডসের হচ্ছে অ্যাডসের যে অভ্যন্তরীণ যে ফিচারগুলো রয়েছে সেইগুলো থাকবে হচ্ছে আমাদের অ্যাড সেটের আন্ডারে। ওকে, আর দেন হচ্ছে আমাদের তৃতীয় সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডস। অ্যাডস হচ্ছে অ্যাড কন্টেন্ট। ঠিক আছে, অ্যাড কন্টেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা যখন অ্যাডটা রান করলে আমার আমার অডিয়েন্সের সামনে যে অ্যাডটা ডিসপ্লে হবে, লাইক অ্যাডের হচ্ছে আপনার টেক্সট, ইমেজ, লিঙ্ক, যে এই যে বিষয়বস্তুগুলো রয়েছে যেগুলো ভিজিবল হবে আমার হচ্ছে কাস্টমারের সামনে বা আমার অডিয়েন্সের সামনে, এটা হচ্ছে আমার অ্যাডস। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাড কন্টেন্ট, এই যে অ্যাড কন্টেন্ট। তো তাহলে মেইন সেগমেন্টে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে ক্যাম্পেইনস, অ্যাড সেট এবং অ্যাডস। ওকে, তো আমরা ক্যাম্পেইন থেকে শুরু করে আমরা তিনটে স্টেপ দেখবো, এবং এই তিনটা স্টেপগুলো আমরা জানলেই মোটামুটি আমরা ফেসবুকের অ্যাডসের সবগুলো ফিচার সম্পর্কে জেনে যাব, এবং এখান থেকে আমরা অ্যাডস রান করতে পারবো। ওকে, তো আমরা বেসিকভাবে একটা অ্যাডস রান করা কিভাবে করতে হয় একদম ফাইনাল স্টেপ পর্যন্ত প্র্যাকটিস করে দেখব। ঠিক আছে, তো আমি আবার একটু যাই এখানে। তো এখানে আমার একটা প্রিভিয়াস একটা ক্যাম্পেইন ইয়ে করা ছিল, জাস্ট ডামি টাইপের। আমি এটা ডিলিট করতে চাচ্ছি, বাট সামহাও ডিলিট হচ্ছে না, একটু ওয়েট করি। হ্যাঁ, এটা ডিলিট হয়েছে। ওকে, আচ্ছা
ওকে, তাহলে আমি কোথায় গেলাম? আমি হচ্ছে বিজনেস টুলস থেকে এই যে অ্যাডস ম্যানেজার ক্লিক করলে এখানে চলে আসবে। আমার অ্যাডস ম্যানেজার এখানে একটাই আছে, আমাদের যদি একাধিক অ্যাডস ম্যানেজার থাকতো এখানে আরো শো করতো, আমি তো এখান থেকে সিলেক্ট করতে পারতাম। ওকে, তো আমার এই যে এখানে এই নামে একটা অ্যাডস ম্যানেজার আছে। ওকে, তো এখান থেকে আমি এখন অ্যাডস রান করব। ওকে, তো দেখেন আমি যে তিনটা সেগমেন্টের কথা বলেছিলাম, এই যে ক্যাম্পেইনস, অ্যাড সেট এবং হচ্ছে অ্যাডস, ঠিক আছে, অ্যাড সেট, তিনটা সেগমেন্ট, এই তিনটা সেগমেন্টের কাজে আমরা দেখব। তো এবং এইখানেও দেখেন এই সেগমেন্টগুলোই রয়েছে, আমরা এইগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমরা প্রথমে আমাদের অ্যাডস রান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে, যে ক্রিয়েট প্লাস আইকন পাশাপাশি ক্রিয়েট লেখা, এইখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের অ্যাডসের বেসিক যে সেগমেন্টগুলো রয়েছে এগুলো আসবে। ঠিক আছে, প্রথমে কোনটার কথা বলেছিলাম? ক্যাম্পেইনস, ঠিক আছে, মনে আছে ক্যাম্পেইনসের কথা বলেছিলাম। ক্যাম্পেইনস হচ্ছে এই সেগমেন্ট, এটা যদি আমি ক্লিক করি এটার আন্ডারে কি থাকতেছে? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ওকে, দেখেন আমি এখান থেকে যদি দেখি, দেখেন এই যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এখন হচ্ছে কনভার্সন। অ্যাওয়ারনেস হচ্ছে আচ্ছা এটাকে আবার একটু বলি, এখান থেকে আমাদের ক্যাম্পেইন হচ্ছে প্রথম সেগমেন্ট, ক্যাম্পেইনের আন্ডারে আবার কি সেগমেন্টগুলো রয়েছে? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ওকে, তিনটা সেগমেন্ট, ঠিক আছে, ক্যাম্পেইনের আন্ডারে। সেটা কি একটু যদি আমরা দেখি, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে রিচ, দেন হচ্ছে এটা অ্যাওয়ারনেসের আন্ডারে, দেন হচ্ছে কনসিডারেশনে হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ, দেন হচ্ছে কনভার্সনে হচ্ছে কি কনভার্সনস, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক। ওকে, দেখেন বেসিক্যালি অনেকগুলো ফিচার বা অনেকগুলো অপশন রয়েছে, তাই না? এগুলো দেখে অনেকটা কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি যে আপনি কি পারপাসে অ্যাডস দিবেন, তাই না? তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো এখানে রয়েছে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? আমরা তো জানি যে সচেতনতা, তাই না? বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডগুলো অ্যাকচুয়ালি কি? ওকে, এটা হচ্ছে সেই টাইপের অ্যাড, এটা হচ্ছে কনসিডারেশন, এটা হচ্ছে কনভার্সন। তো এখানে বেসিক্যালি যে বিষয়টা হয়েছে, আপনি হচ্ছে এই ক্যাম্পেইনস যে স্টেপটা রয়েছে বা ক্যাম্পেইন সেগমেন্ট, এই সেগমেন্টে এসে আপনাকে একটা অ্যাড কিন্তু প্রথম থেকে রান করতে হলে বা সেট আপ করতে হলে এইভাবে আসতে হয়, ঠিক আছে? তো যখন আমরা প্রথম সেগমেন্টে আসবো সেটা হচ্ছে ক্যাম্পেইন সেগমেন্ট। এই ক্যাম্পেইন সেগমেন্টে আসলে যে ফিচারগুলো আমাদের দেখাবে সেগুলো মূলত হচ্ছে আপনি কি টাইপের অ্যাড রান করতে চাচ্ছেন ফেসবুকে। ওকে, বা এই প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাড রান করবেন, বেসিক্যালি আপনি কোন টাইপের অ্যাড রান করতে চাচ্ছেন। ওকে, আপনার অ্যাডটা কি অ্যাওয়ারনেসের আন্ডারে থাকতেছে, নাকি কনসিডারেশন, নাকি হচ্ছে আপনার কনভার্সন, ঠিক আছে? এখন কোনটার আন্ডারে বা কোন টাইপের অ্যাড আপনি দিতে চান। ওকে, তো অ্যাওয়ারনেসের আন্ডারে যেগুলো থাকতেছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই দুটার মানে আমরা অনেকটা বুঝতেই পারছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কি, আপনি যখন আপনার একটা ব্র্যান্ড সম্পর্কে অনেক বেশি মানুষকে জানাইতে চান, ঠিক আছে, অনেক বেশি মানুষকে জানাইতে চান, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে চান। আমরা ফেসবুকে অনেক সময় দেখি, আমাদের নিউজ ফিডে আসে একটা নতুন কোম্পানি বা নতুন একটা ব্র্যান্ডের লঞ্চ হইলে ওই ব্র্যান্ডের ইয়াটা বারবার আমাদের নিউজ ফিডে আসে, তাই না? তো বেসিক্যালি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি আপনার নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছেন বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, এটা মানুষের সামনে বারবার দেখানো বা মানুষের সামনে শুধু ব্র্যান্ডিং করা, মানুষের সামনে বারবার রিপিটেড হচ্ছে প্রচার করা, এই বিষয়টা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? অর্থাৎ আপনার হচ্ছে দেখেন, আমরা নতুন একটা কোনো ক্যাম্পেইন আসলে ওই বিষয়ে শুধু ওই টপিকের উপরে শুধু অ্যাডস দেখতে পাই, তাই না? একটা নির্দিষ্ট একটা টপিক ওইটার উপরে, লাইক নতুন একটা ফোন বাজারে আসলে ওই ফোনটা নিয়েই বেশি বেশি অ্যাড দেখতে পাই, তাই না? এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সম্পর্কে বারবার অ্যাওয়ার করা, বারবার হচ্ছে আপনার মানুষের সামনে প্রচার করা, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? আপনি যখন, অর্থাৎ আপনার কোম্পানি বা আপনার যখন কোনো একটা প্রোডাক্ট নতুন আপনি লঞ্চ করবেন এবং মানুষের সামনে বারবার দেখাইতে চান, আপনার ব্র্যান্ডের পরিচিতি করতে চান, তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের আন্ডারে অ্যাড দিবেন, ঠিক আছে? অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক করে আমরা নেক্সটে মুভ করব। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কি থাকতেছে? রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে কি আপনি মানুষের সামনে বারবার হচ্ছে আপনি দেখাচ্ছেন একটা। আচ্ছা, তারপরে কোনটা? সেটা হচ্ছে রিচ। রিচ মানে হচ্ছে কি, আমরা এটা কথা জানি, রিচ মানে হচ্ছে আপনি
কত সংখ্যক মানুষের সামনে আপনি অ্যাডটা শো করলেন। এই যে শো ইউর অ্যাডস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। ওকে, রিচ মানে হচ্ছে আপনি আপনার অ্যাডটাকে সবথেকে সর্বোচ্চ সংখ্যক মানুষের সামনে শো করাবেন, এই টাইপের অ্যাডস হচ্ছে রিচ অ্যাড। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, দেখা যাচ্ছে প্রোডাক্ট রিলেটেড অ্যাডস এর ক্ষেত্রে আমরা রিচ অ্যাড অনেক সময় দিই, যে সব যত সংখ্যক মানুষের সামনে পারা যায় তাদের সামনে আমাদের অ্যাডটা দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, নতুন প্রোডাক্ট বা নতুন একটা সার্ভিস, এই নতুন একটা টপিকের উপর অ্যাড, এবং আমি চাচ্ছি এটা বারবার রিপিটেড না হোক, বাট সবার সামনে চলে যাক, পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষের সামনে আমার একটা যেন চলে যায়। এটার জন্য দেখা যাচ্ছে আমরা রিচ অ্যাডটা সিলেক্ট করব। ঠিক আছে, তো অ্যাওয়ারনেস আন্ডারে হচ্ছে দুইটা সেগমেন্ট অনলি, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, আপনার একটা নির্দিষ্ট একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের সম্পর্কে বারবার মানুষের সামনে প্রচার করবেন, একই মানুষের সামনে রিপিটেডভাবে একটা দেখাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে 10 দিন 15 দিন যাবত তার সামনে দেখাচ্ছেন রিপিটেড। ওকে, এইভাবে যে রিপিটেড দেখাচ্ছেন, এটা কি হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে, তারপর হচ্ছে ব্র্যান্ডিং হচ্ছে, তাই না? মানুষ যখন একটা ব্র্যান্ড সম্পর্কে বারবার দেখে জানে, তখন কিন্তু তাদের মনে একটা মাইন্ড সেট আপ হয়ে যায়, বা পাশাপাশি তারা একটা তাদের চলে আসে যে হ্যাঁ, এই টাইপের একটা ব্র্যান্ড আছে। বাট আপনার যখন টার্গেট থাকবে যে না, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যত সংখ্যক মানুষের সামনে পৌঁছানো যায় আমার একটা, আমি সেই একটা দিতে চাচ্ছি, তখন আমরা কি করব, এই রিচ ক্যাম্পেইনের আন্ডারে বা রিচ সিলেক্ট করে এই সেকশনের আন্ডারে আমরা একটা দিব। ওকে, দিয়ে আমরা কন্টিনিউ করে নেক্সট সেগমেন্টে যাব। প্রত্যেকটা সেগমেন্টের অপশনগুলাই সামনে একই রকম অনেকটা, আমরা এটা দেখব। তারপরে হচ্ছে কি রয়েছে আমাদের, এটা রয়েছে হচ্ছে অ্যাওয়ারনেসের আন্ডারে কি থাকছিল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ইমপ্রেশন। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কতবার বা কত সংখ্যক, বেসিক্যালি কতবার মানুষের সামনে আমার একটা দেখাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বা কতবার আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে আমি জানাচ্ছি, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেন হচ্ছে রিচটা হচ্ছে আপনি কত সংখ্যক মানুষের সামনে আপনার একটা দেখাইলেন, বা সর্বোচ্চ সংখ্যক মানুষের সামনে আমার একটা যখন দেখাবো, সেটা রিচ ক্যাম্পেইন। ওকে, তাহলে হচ্ছে আমাদের যখন আমরা ক্যাম্পেইন সেগমেন্টে থাকবো, একটা অ্যাডের 3টা সেগমেন্ট বা 3টা স্টেপে একটা অ্যাড রান হয়। ঠিক আছে, আমি আবার একটু ক্লিয়ার করি বিষয়টা, আপনারা একটু সহজ করে নেন। হ্যাঁ, অ্যাডের স্টেপগুলো আপনারা খুব সহজে বুঝতে পারলে বা বুঝে ফেললে আপনাদের জন্য ভালো হবে, ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে, বা অ্যাডসের বিষয়গুলো বুঝতে পারবেন সহজে। অন্যথায় এই সেগমেন্টগুলো আসলে জটিল হয়ে যাবে, অথবা বুঝতে পারবেন না যে আসলে কোন সেগমেন্টে বা কোন অপশন থেকে বা কোন ক্যাটাগরি থেকে আপনার অ্যাডটা রান করতে হবে, অথবা আপনার সার্ভিস অনুযায়ী অ্যাকচুয়ালি ওই সার্ভিসের সাথে কী টাইপের অ্যাড যায়, বা আপনার এই এই প্রোডাক্টের জন্য কী টাইপের অ্যাড যায়, এটা যদি না বুঝেন তাহলে আপনি এক থেকে ভালো ফিডব্যাক পাবেন না, আপনি বা আপনার ক্লায়েন্ট। ওকে, তো বেসিক্যালি আমাদের একটা অ্যাডস যদি রান করতে হয় বা সেট আপ করতে হয়, আপনাকে 3টা সেগমেন্ট বা 3টা স্টেপ পার করে আপনাকে একটা লঞ্চ করতে হবে। ওকে, তো প্রথম স্টেপটা হচ্ছে আপনার ক্যাম্পেইন স্টেপ। সেই স্টেপটা হচ্ছে আপনার কি টাইপের ক্যাম্পেইন লঞ্চ করবেন। ঠিক আছে, অনেকগুলো ক্যাম্পেইন আছে এখানে, দেখেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11টা ক্যাম্পেইন আছে, বা 11 টাইপের অ্যাড আছে বলা যায়। 11টা ক্যাম্পেইন বা 11টা টাইপের অ্যাড টাইপ আছে, যে টাইপের অ্যাডগুলো আমরা লঞ্চ করতে পারবো আমাদের ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। ওকে, তো প্রথম স্টেপটা হচ্ছে ক্যাটাগরি বা আপনার টাইপ হচ্ছে অ্যাওয়ারনেস। সেটা হচ্ছে যখন আপনার একটা নতুন একটা প্রোডাক্ট, নতুন একটা কোম্পানি, নতুন একটা বিজনেস মানুষের সামনে বারবার দেখানো, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দিতে পারি। অথবা অনেক সংখ্যক মানুষের সামনে চলে যাবে আমার একটা, এটা দিতে পারি আমি, সেটা হচ্ছে রিচ অ্যাড, তাই না? তাহলে হচ্ছে আমার অ্যাওয়ারনেসের আন্ডারে এই দুইটা সেগমেন্ট থাকতেছে। দেন হচ্ছে আমার কনসিডারেশন। ওকে, কনসিডারেশনের আন্ডারে কি কি থাকতেছে, একটা থাকতে হচ্ছে ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিক মানে কি আমরা সবাই জানি, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর বা অডিয়েন্স। ঠিক আছে, আপনি একটা অ্যাড দিবেন, ট্রাফিক অ্যাডটা আবার কোন সময় দিতে হয়, ট্রাফিক অ্যাড যখন হচ্ছে দেখা যাচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি হচ্ছে আমার ওয়েবসাইটে মানুষ আসুক। ঠিক আছে, আমি ফেসবুকে অ্যাড দিলাম, ওই অ্যাডের মাধ্যমে আমার ওয়েবসাইটে ভিজিটর আমি নিয়ে আসবো। ঠিক আছে, অনেক সময় যেমন হচ্ছে আমাদের ই কমার্স অ্যাডের জন্য, ঠিক আছে, বা ই কমার্স শপের জন্য অনেক সময় আমরা ট্রাফিক অ্যাড দিই, অথবা আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাইলে ওয়েবসাইটের থ্রুতে, তখন হচ্ছে আমরা ট্রাফিক অ্যাড দিয়ে থাকি, বা ট্রাফিক টাইপের অ্যাড সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউ করে অ্যাড সেট আপ করি। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট সম্পর্কে আমরা জানি। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পোস্টে যখন অনেক বেশি সংখ্যক মানুষ হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, এই যে বিষয়টা, এই টাইপের অ্যাড হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। ঠিক আছে,
আপনার হচ্ছে ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ওকে, কোনো ওয়েবসাইটের থ্রোতে না বা কোনো আদার্স লিঙ্কের থ্রোতে না। আমরা দেখি না অনেক সময় ফেসবুক পেজের মাধ্যমে শুধু ডিরেক্ট সেল করে, ওকে। এই টাইপের অ্যাডের জন্য অথবা নির্দিষ্ট একটা সার্ভিস সম্পর্কে সার্ভিস সার্ভিস নিয়ে যদি অ্যাড দিতে চাই, সেই টাইপের অ্যাডগুলো আমরা দেখা যাচ্ছে এঙ্গেজমেন্টের আন্ডারে দিতে চাই। এঙ্গেজমেন্টের আন্ডারে কি দিলে কি হয়, দেখা যাচ্ছে আমরা এই টাইপের অ্যাডে দেখি মানুষ ওই প্রোডাক্টের সম্পর্কে দাম জানতে চায়, ঠিক আছে, প্রোডাক্টের সম্পর্কে আরও ভালো মন্দ জানতে চায়, ওকে। এই টাইপের অ্যাডটাগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে। দেন হচ্ছে এইখানে দেখা যাচ্ছে আমাদের যে প্রচলিত যে পপুলার যে অ্যাডগুলো, সেটা হচ্ছে এক হচ্ছে এই রিচ অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুটাই নতুন পেজের জন্য বা নতুন বিজনেসের জন্য পপুলার বা আমরা ইউজ করে থাকি বেশি। দেন হচ্ছে ট্রাফিক এঙ্গেজমেন্ট, আর এইখানে আছে হচ্ছে লিড জেনারেশন, এটা ইউজ করি, এটা বড় বড় ফার্ম এজেন্সি ইউজ করে থাকে। এখানে ট্রাফিক এবং এঙ্গেজমেন্টটা হচ্ছে আমাদের বেশি ইউজ করা হয়। দেন হচ্ছে কনভার্সন সেকশন থেকে আমরা যে অ্যাডগুলো অ্যাড করে থাকি সেটা হচ্ছে দেখা যাচ্ছে স্টোর ট্রাফিক। আমাদের বর্তমানে ই কমার্স নিয়ে কাজ করা হয়, স্টোর ট্রাফিকের জন্য দেখা যাচ্ছে আমরা এই টাইপের অ্যাড করি এবং পাশাপাশি কনভার্সনও নিয়েও কাজ করি। আর ক্যাটালগ সেল যেটা, এটা নতুন আসে, এটা নিয়ে দেখা যাচ্ছে এখনও অতটা ওইভাবে কাজ করা হয় না, ওকে। বাট আমরা তখন ফেসবুকের থ্রুতে ক্যাটালগ সেল যদি করতে চাই, এইটা সিলেক্ট করে আমরা অ্যাডটা লঞ্চ করতে পারি, ওকে। তো প্রত্যেকটা অ্যাডের সেগমেন্টে থেকে আমরা ক্লিক করে আমরা যখন নেক্সটে মুভ করব, অলমোস্ট সিমিলার প্রত্যেকটা অ্যাডের টার্গেটিংটা, যেটার সেগমেন্টটা হচ্ছে কোনটা, এই যে হচ্ছে আপনার অ্যাড সেট, অর্থাৎ অ্যাডের ডিটেলিং যে ইনফরমেশনগুলো থাকবে, আপনার অ্যাডটা কোথায় কী হবে, এই বিষয়গুলো, ওকে। তো দেখেন আমরা আবার বলি, আমরা প্রথমে আমাদের কি করতে হবে, আপনি কি টাইপের অ্যাড দিতে চান সেটা দিতে হবে, ওকে। তো এই জিনিসটা আবার তিনটা সেগমেন্টে ভাগ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। কনসিডারেশনে কি থাকতেছে, ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাপ, অ্যাপ ইনস্টল। আমাদের থাকে না অনেক সময় নতুন একটা অ্যাপস বাজারে আসছে বা আপনি লঞ্চ করছেন, আপনি এখন হচ্ছে অ্যাপসটা ইনস্টল করাইতে চান। আমরা অনেক সময় ফেসবুকে দেখেছি হচ্ছে আপনার ওইখানে অ্যাডগুলো এরকম থাকে যে ইনস্টল অ্যাপস, এরকম অ্যাড আপনারা দেখেন নাই? জি ভাইয়া, দেখছি ভাইয়া। দেখছি ভাইয়া। হ্যাঁ, অনেক নতুন নতুন অ্যাপস থাকে না, দেখবেন গেমিং রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড হতে পারে, বাট ফেসবুকে আমাদের সামনে চলে আসে এবং ইনস্টল দিস অ্যাপ বা ইনস্টল এই টাইপের অপশন থাকে পাশে, তাই না, অ্যাডটার নিচে, রাইট। তো এই যে যখন আমরা দেখা যাচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাপের প্রমোট করব অথবা নতুন একটা অ্যাপ যখন আমরা ডেভেলপ করি, ওইটা বাজারে করতে চাই, মার্কেটিং করতে চাই, তখন দেখা যাচ্ছে আমরা অ্যাপ ইনস্টলের আন্ডারে আমরা অ্যাডটা দিতে পারি। দেন হচ্ছে ভিডিও ভিউ, আপনার হচ্ছে লাইক আপনার একটা ভিডিও ভিউর জন্য যদি আপনি অ্যাড দিতে চান, তাহলে আমরা ভিডিও ভিউর সেই অপশনটা সিলেক্ট করে নেব। লিড জেনারেশনটা হচ্ছে আপনি লিড বা ডেটা কালেক্ট করতে চান, ওকে। একটা ফর্মের মাধ্যমে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে চান, ইনফরমেশন কালেক্ট করতে চান, ওকে। দেখা যাচ্ছে আমি এই টাইপের অ্যাড নিয়ে কাজ করেছি। আপনার হচ্ছে লাইক হচ্ছে আপনার কি বলে, আপনার ক্লায়েন্ট বলবো যে আপনার কি বলে, আপনার হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড হচ্ছে বা রিয়েল এস্টেট এই যে বাসা বাড়ি এগুলো বিক্রি, এই রিলেটেড এজেন্সির বিভিন্ন ইনফরমেশন আমার দরকার, ওকে। ইনফরমেশন দরকার বলতে কি, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো লাগবে। এই যে আমরা কি আমরা লিড জেনারেশন সম্পর্কে সবাই তো জানি, ইনফরমেশন কালেক্ট করা। তো এই টাইপের অ্যাড যখন আমাদের দরকার হবে, ইনফরমেশন কালেক্ট করতে প্রয়োজন হবে, তখন দেখা যাচ্ছে আমরা লিড জেনারেশন অ্যাড দিতে পারি, ওকে। এই টাইপের অ্যাডে আবার কি থাকে, আপনার একটা ফর্ম চলে আসে, ওই ফর্মে আপনার নাম কি, আপনার প্রফেশন কি, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার নর্মালি আপনার অ্যাড্রেস, এই ধরনের ডেটাগুলো থাকে। এইগুলো দেখা যাচ্ছে যারা ফিল আপ করলে ওই ইনফরমেশনগুলো যিনি অ্যাড রান করে তার কাছে চলে আসে, ওকে। এইগুলো হচ্ছে লিড জেনারেশন। দেন হচ্ছে আমাদের কি থাকতেছে, মেসেজ অপশন, ঠিক আছে। আমরা যখন এটা এমন এক টাইপের অ্যাডস থাকে না, দেখেন শো পিপুল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউ মেসেঞ্জার, ওকে, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ডিরেক্ট। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে এমন টাইপের অ্যাড অনেক সময় আমরা দেখি, এগুলো রেয়ার খুব, যে আপনার সরাসরি আপনাকে মেসেজ করবে, ঠিক আছে, মেসেজ দিবে, আপনার কোনো একটা প্রোডাক্ট রিলেটেড হইতে পারে, সার্ভিস রিলেটেড হইতে পারে, সরাসরি মেসেজ করবে। এই রিলেটেড অ্যাডের জন্য আমরা দেখা যাচ্ছে ক্যাম্পেইনের জন্য আমরা মেসেজ অপশন থেকে আমরা অ্যাডটা লঞ্চ করতে পারি, এই টাইপের অ্যাড সিলেক্ট করতে পারি, ওকে। লাস্ট স্টেপে কি থাকলো, আমরা এটা যদি আবার একটু রিভিউ করি, তিনটা সেগমেন্ট ছিল বা টাইপ ছিল, তিনটার আবার মূল ক্যাটাগরি হচ্ছে তিনটা।
মোট 11টা হচ্ছে টাইপের অ্যাড আছে আমাদের। তো এর মধ্যে আমাদের যে কোনো একটা সিলেক্ট করে যেটা আমাদের দরকার সেটা থেকে আমরা মুভ করব। তারপরও আমাদের তিনটা আবার ক্যাটাগরি আছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশনের আন্ডারে আবার থাকছে কি ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, অ্যাপ ইনস্টলস অ্যাড, ভিডিও ভিউস অ্যাড, লিড জেনারেশন অ্যাড, মেসেজ অ্যাড, এগুলো যেগুলো রয়েছে। ওকে, আচ্ছা, তৃতীয় স্টেপে আবার কি রয়েছে বা তিন নম্বর ক্যাটাগরিতে কি রয়েছে, কনভার্সন। কনভার্সন মানে কি? কনভার্সন মানে হচ্ছে কি, দেখা যাচ্ছে আপনার এই যে একটা নতুন একটা ব্র্যান্ড, আপনি ব্র্যান্ডের অ্যাওয়ারনেসের জন্য আপনি অ্যাড লঞ্চ করছেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে তার কোনো প্রোডাক্ট সেল হয় না, দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে আমি মানুষকে শুধু জানাচ্ছেন, ইনফরমেশন করতেছেন। ওকে, তারপরে দেখা যাচ্ছে আপনি একটা ট্রাফিক অ্যাড নিলেন, ঠিক আছে, ট্রাফিক অ্যাড দিলেন। ওকে, একটা এজেন্সি বা একটা বিজনেসের জন্য দেখা যাচ্ছে কয়েকটা স্টেপে অ্যাড দেয়, ঠিক আছে। এখানে দেখেন অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে। প্রথমে তার ব্র্যান্ড সম্পর্কে জানালো, দেন সে একটা ট্রাফিক অ্যাড দিল যে তার ওয়েবসাইটে মানুষ যাবে। ওকে, সেল করার উদ্দেশ্য না, যদি সেল হয় ভালো কথা, বাট সেল করার উদ্দেশ্য না, সে দেখা যাচ্ছে ট্রাফিকের অ্যাড দিল, ট্রাফিক অ্যাড। এখন ট্রাফিক অ্যাড দেওয়ার পর দেখা যাচ্ছে যে ভিজিটররা তার ওয়েবসাইটে গেল, তাদের ডাটা কালেক্ট করলো, ডাটা কালেক্ট করে দেখা যাচ্ছে আবার তাদেরকে রিটার্গেটিং করে কনভার্সন অ্যাড দিয়ে দিল, ঠিক আছে। কনভার্সন অ্যাড মানে হচ্ছে গোল কমপ্লিট হয়ে গেল, যে তার গোল কমপ্লিট, এখন সে সেল করতে চায় তার একদম স্পেসিফিক টার্গেট পিপলদের কাছে। ওকে, বেসিক্যালি এইটাও বেসিক্যালি আমাদের সেল করার উদ্দেশ্য, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে বা আমাদের যেখান থেকে আমাদের প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট লিঙ্কের মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য আমরা এই কনভার্সন অ্যাডগুলো দিতে পারি। কনভার্সন সেগমেন্টের কনভার্সন অ্যাড, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক, এগুলোর মাধ্যমে। ওকে, তো কনভার্সনে কি বলতেছে, show your ads to people most likely to take your valuable action like making a purchase, এই যে like making a parcel or adding payment info on your website app or in messenger। ওকে, অর্থাৎ ফাইনাল যে স্টেপটা থাকবে, দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট সেল হবে, এই টাইপের অ্যাডের জন্য আমরা দেখা যাচ্ছে কনভার্সন অ্যাড দিতে পারি। ক্যাটালগ সেলটা হচ্ছে কি, আপনার ইউজ ইউর টার্গেটেড অডিয়েন্স, শো পিপল অ্যাডস উইথ আইটেমস ফ্রম ইউর ক্যাটালগ, অর্থাৎ আমরা যে ফেসবুকের ক্যাটালগস এর মাধ্যমে প্রোডাক্ট করে আমরা দেখা যাচ্ছে এখান থেকে ক্যাটালগ সেলসের অ্যাড দিতে পারি। দেন হচ্ছে স্টোর ট্রাফিক, আপনার শো ইউর অ্যাড পিপল মোস্ট লাইকলি ভিজিট ইউর ফিজিক্যাল স্টোর হোয়েন ইউ আর নিয়ার দেম। ওকে, এটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার অফলাইনেও হইতে পারে, আপনার অনলাইনেও হইতে পারে। লাইক আপনার স্টোর সম্পর্কে আপনি জানাচ্ছেন মানুষকে, ঠিক আছে, যে আপনার শুধু আপনার এরকম টাইপের একটা স্টোর আছে নিয়ার বাই। হ্যাঁ, আপনার স্টোরের ইনফরমেশন থাকলো অনেকটা গুগল ম্যাপিংয়ের মতো, যে ইনফরমেশন দেওয়া থাকলো যে এই টাইপের স্টোর আছে আপনার এখানে, স্টোরে দেখা যাচ্ছে মানুষ যাবে, স্টোর সম্পর্কে জানলো, দেন ওইখানে মানুষ ফিজিক্যালি ভিজিট করে এখান থেকে প্রোডাক্ট কিনলো। ওকে, তো বেসিক্যালি ক্যাটালগ, স্টোর ট্রাফিক এগুলা পপুলার না, আমরা বেসিক্যালি সেল রিলেটেড অ্যাডের জন্য আমরা কনভার্সন অ্যাড দিতে পারি। ওকে, তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখানে, অনেকগুলো টাইপের অ্যাড আছে, আমরা এই টাইপগুলো আমাদের ডিমান্ড অনুযায়ী যে কোন টাইপের অ্যাড আমি দিব। তো বেসিক্যালি আমাদের রিচ অ্যাড যখন আমরা মানুষের সামনে অনেক বেশি পৌঁছাইতে চাই, তখন রিচ অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে বারবার মানুষকে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সম্পর্কে বারবার জানাচ্ছি। ট্রাফিক অ্যাড হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিব। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার কোনো ফেসবুক ইয়ার মাধ্যমে সেল করাইতে চাইলে বা পোস্টটাতে অনেক এঙ্গেজমেন্ট রাখতে চাইলে এটা, অ্যাপ ইনস্টলের জন্য এটা। তো এইভাবে আলাদা আলাদা ডিমান্ডের উপর আলাদা আলাদা ক্যাটাগরির অ্যাড আছে, যেগুলো আমরা সিলেক্ট করে আমরা অ্যাড লঞ্চ করতে পারি। ওকে, তো আমি জাস্ট একটু কোশ্চেন নিব, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে ফেসবুকে যখন আমরা অ্যাড দিতে যাব তখন আমাদেরকে তিনটা স্টেপে অ্যাড লঞ্চ করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে ক্যাম্পেইনস, ক্যাম্পেইনসের আন্ডারে আবার কয়েকটা সেগমেন্ট আছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এই অ্যাওয়ারনেস কনসিডারেশনের আন্ডারে আবার অনেকগুলো টাইপস আছে বা ক্যাটাগরি আছে। ওকে, এই যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, অথবা আমরা ফেসবুকে অ্যাড দিতে হলে প্রথম স্টেপটাতে আছে, প্রথম ধাপে আছে, তিনটা ধাপ পার করতে হয়, প্রথম ধাপে আছি। তো এই ক্যাম্পেইন সেগমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা এই জিনিসগুলা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা ভাই, স্টোর ট্রাফিক নামে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। স্টোর ট্রাফিকটা কি এমন কিছু যে স্টোর আশেপাশে আসলে আপনার ওই যে লোকেশন ট্র্যাক করার পরে ওইটার সামনে অ্যাড দিবে, হ্যাঁ, যারা ইউজ করবে তাদের হ্যাঁ, সামনে? লোকেশন ট্র্যাক করবে, পাশাপাশি হচ্ছে আপনার ওই স্টোরের আশেপাশে যাদের প্রোফাইলগুলো রয়েছে তাদের সামনে দেখা যাচ্ছে অ্যাডগুলো ইয়া হবে, ডিসপ্লে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে রিচের পার্থক্যটা ভালো করে বুঝতে পারলাম না। আচ্ছা, আমি আরেকটু সহজ করি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে
একটা কতবার মানুষকে দেখাইলো, ঠিক আছে? আপনি কতবার মানুষকে দেখাইতে চান, একটু সহজ করে, হ্যাঁ, কতবার মানুষকে দেখাইতে চান। আর রিচ হচ্ছে কত সংখ্যক বা কত মানুষকে আপনি দেখাচ্ছেন একটা, ওকে? একটা হচ্ছে কত সংখ্যক আর হচ্ছে কতবার, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন পার্থক্য দুইটার মধ্যে, ওকে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস আচ্ছা হচ্ছে, ভাইয়া, ধরেন আমি হচ্ছে একটা অ্যাড হচ্ছে 4 দিনের জন্য রান করালাম। হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে দিই, তাহলে ধরেন 1,000 মানুষের মধ্যে সেটা 4 দিন ধরেই যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট আর রাইট যদি রিচ সিলেক্ট করি, তাহলে 4 দিনে 1,000 না 10,000 মানুষের কাছে রাইট যাবে, রাইট রাইট এরকম। এই রাইট এক্স্যাক্টলি এরকম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক অর্থাৎ আছে। আপনি সিলেক্ট করে দিলেন 1,000 মানুষ বা 1,00,000 মানুষ, এই 1,00,000 মানুষের না, অথবা বিষয়টা এরকম যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসলেন, আপনি হচ্ছে লাইক পেস্ট কন্ট্রোলের একটা সার্ভিস লঞ্চ করছেন ঢাকাতে, এখন শুধু চাচ্ছেন শুধু ঢাকা এরিয়ার মানুষের জন্য, ওকে? আপনি চান এই ঢাকা এরিয়ার মানুষের সামনে, সবার সামনে শুধু একটা ঘুরে ফিরে তাদের সামনে যেন আসে একজনের মানুষ। যেমন ফেসবুক তো নর্মালি অন্য টাইপের অ্যাডগুলো একজন মানুষের সামনে একবারই দেখায়, একবার দেখানোর পরে কিন্তু আর দেখাচ্ছে না, ওকে? যখন বাট আপনি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসে দিবেন, ওইটা ঘুরে ফিরে বারবার আপনার সামনে দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচ হচ্ছে কত সংখ্যক মানুষের সামনে আপনাকে একবার আপনার সামনে দেখাইছে, মানে আর আর আপনার সামনে আসবে না, ওকে? এইভাবে আরেকজনের কাছে যাবে, এইভাবে যত সংখ্যক মানুষের কাছে চলে যায়, ওকে? ভাইয়া সেই ক্ষেত্রে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের প্রাইসটা বেশি কি অ্যাডের জন্য? অ্যাডের জন্য? না, প্রাইস বেশি না। আপনার এখানে যে বিষয়টা রয়েছে দেখেন, আপনার এটা ডিপেন্ড করতেছে আপনি কত সংখ্যক মানুষকে টার্গেট করতেছেন, ওকে? যেমন এইখানে হচ্ছে আপনি তো 1,000 মানুষকে যদি কি বলে আপনার 1,000 মানুষের সামনে হচ্ছে যদি 4 বার করে দেখায়, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? তাহলে 4,000। 4,000 4,000। যাবে। সহজ করে আমরা বুঝি 1,000 মানুষের সামনে 4 বার দেখালে, আর এইখানে যদি 4 বার দেখাচ্ছে, তা কিন্তু দেখাচ্ছে কিন্তু 4,000 বার, তার টার্গেট হচ্ছে কি 4,000 বার দেখানো হয়েছে। আর রিসে কি, না আমি একবার করেই দেখাবো, 4,000 কে দেখাবো, 4,000 জনকে দেখাবো। এখানেও কিন্তু 4,000 জনকেই দেখাইলো, মানে 1,000 জনকে দেখালো বাট 4 বার করে। আর এখানে দেখালো যে না আমি 4 বার করে না, আমি একবার করে দেখাবো 4,000 জনকে। তাহলে তো এখানেও তো 4,000 বার দেখানো হইলো, এখানেও কিন্তু 4,000 বারকে মানে বার দেখানো হইলো, বাট এখানে 4,000 জন হচ্ছে একদম নতুন আলাদা আলাদা মানুষ, আর এইখানে হচ্ছে 1,000 মানুষ, একে 4 বার করে দেখাচ্ছে, ওকে? মূলত কিন্তু কতবার দেখানোর কাউন্টটা কিন্তু একই থাকতেছে, সেক্ষেত্রে কস্টিং ডিফারেন্ট হচ্ছে না, ওকে? ওকে। আচ্ছা ভাই, একসাথে দুইটা ক্যাটালগ দুইটা সিলেক্ট করা যায় না? না, দুইটা সিলেক্ট করা যায় না, একটা ক্যাম্পেইনের মধ্যে একটাই রাখতে হবে। এই যে দেখেন, এই যে সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে আর একটা চলে যাচ্ছে, ওকে? আচ্ছা, যদি আমি দুইটা চাই তাহলে কি দুইটা ক্যাম্পেইন করতে হবে? তাহলে দুইটা ক্যাম্পেইন বা দুইটা অ্যাড লঞ্চ করতে হবে। মানে ডাবল টাকা? হ্যাঁ হ্যাঁ, ডাবল টাকা আপনাকে ইয়ে করতে হবে, ওকে? আচ্ছা, মূলত বেসিক্যালি দেখেন এই ফেসবুকের অ্যাডসটা হচ্ছে অনেক অনেক ডিপ, ওকে? এখানে আপনি একটা অ্যাড লঞ্চ করে ওইখান থেকে ফিডব্যাক নিয়ে আসতে চাবেন, ওইখান থেকে সেল নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে বোকামি। আপনাকে এখানে হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে হইলে, বা ফেসবুক নট অনলি ফেসবুক, অন্যান্য সকল প্ল্যাটফর্মগুলো, ওকে? আচ্ছা, আর বেসিক্যালি আমি যেমনটা বলছিলাম আপনাদের ওই যে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাডটাও এখান থেকেই দিতে হয়। আর পর হচ্ছে টুইটার, প্রিন্টারেস্ট, হ্যাঁ, ওই সব লিঙ্কডইন সবগুলোর ফিচারই এইরকমই, ওকে? আপনারা এই ফিচারগুলো জেনে গেলে ওইখানেও কাজ করতে পারবেন। তো বেসিক্যালি আপনার ফেসবুকের মাধ্যমে যখন আমরা অ্যাড লঞ্চ করব, বা কোনো একটা প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য থাকবে, বা এখান থেকে পেইড মার্কেটিং করব, তখন আমরা একটা অ্যাড লঞ্চ করেই সেলের আশা করা বোকামি। আমাদেরকে এখানে কয়েক স্টেপে কাজ করতে হবে। প্রথমে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাইতে হবে, দেন হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেবেন, দেন এই ট্রাফিকদেরকে ইনফরমেশন নেবেন, দেন এদেরকে আবার টার্গেট করে আপনাকে সেল নিয়ে আসতে হবে, ওকে? এইখানে আপনাকে রিমার্কেটিং করতে হবে, রিটার্গেট করতে হবে, ওকে? কয়েক স্টেপে আপনাকে এখান থেকে সেল নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে, বা এখান থেকে সেল আসবে, এই ধরনের ওয়ে হচ্ছে আপনার কয়েকভাবে প্ল্যান করে করে অ্যাডগুলো লঞ্চ করা। বাট আপনি যদি চান যে না, আমি শুধু হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষের সামনে দেখাবো, কোনো টার্গেটিং নাই, কোনো রিমার্কেটিং নাই, জাস্ট আমি ওয়ান টাইম করব, তখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা ক্যাটাগরি লঞ্চ করে করে সিলেক্ট করে আমরা একটা দেখাতে পারি, ওকে? তো এইখানে এইভাবেও যে সেল আসবে না বিষয়টা এমন না, বাট এটা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ইফেক্ট কম আসবে, ঠিক আছে? বাট আমরা যদি কয়েক স্টেপে যদি কাজগুলো করতে পারি, তখন দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আউটপুটটা ভালো আসবে,
ওকে, তো বেসিক্যালি আমরা ফেসবুকের প্রথম যে স্টেপটা, অ্যাডস লঞ্চ করার প্রথম স্টেপ, সেটা হচ্ছে ক্যাম্পেইনস অপশন বা ক্যাম্পেইন ফিচারটা। ক্যাম্পেইন ফিচারের মধ্যে যে বিষয়গুলো থাকতেছে সেগুলো হচ্ছে কি, আপনি কি টাইপের অ্যাড লঞ্চ করতে চান সেই জিনিসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথম ধাপটা, এই ধাপটাতে এতটুকুই কাজ যে আপনি কি ধরনের অ্যাড দিতে চান, মানে অ্যাড লঞ্চ করতে চান। তো এইখানে আমরা আরেকটা জিনিস দেখাই, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মধ্যে আবার একটা জিনিস আছে, দেখেন, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। এই জিনিসটা একটু সবাই দেখে রাখেন। অনেক সময় আমাদের পেজে লাইক দরকার হয় না, আপনার নতুন একটা পেজ, আপনি পেজে লাইকস নিতে চান, ওকে। তো তখন আমাদের কি করতে হবে, এঙ্গেজমেন্ট অ্যাডের আন্ডারে আবার পেজ লাইক যেটা আছে এটা সিলেক্ট করে দেন কন্টিনিউ করতে হবে, ওকে। যে আপনি পেজে লাইক বাড়াইতে চান, ওকে, বা লাইক নিতে চান, তখন এটা দিতে হবে, ওকে। তা আমাদের যে অ্যাডগুলো বেশি চলে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, লিড জেনারেশন এবং হচ্ছে কনভার্সন। এই মোটামুটি 4-5-6টা ক্যাটাগরি অ্যাড হচ্ছে পপুলার, বা এইগুলাই মানুষ লঞ্চ করে থাকে বেশি, ওকে। তো আমরা প্রথম স্টেপটা হচ্ছে কি, আপনার কি টাইপের অ্যাড দিবেন সেটা, ওকে। তো আমরা যদি একটা অ্যাড হচ্ছে পুরোপুরি দেখতে চাই কিভাবে টার্গেট করে, কিভাবে অ্যাডটা সেট করে, এটার জন্য আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, ওকে। তো আমরা প্রথম ক্যাটাগরির কিছু একটা নিতে পারি, অথবা এঙ্গেজমেন্টের জন্য নিতে পারি, ওকে। তো আমরা যে কোনো একটা নিতে পারি, এঙ্গেজমেন্টের আন্ডারে পোস্ট এঙ্গেজমেন্টও নিতে পারি, অথবা পেজ লাইকটাতে খুব বেশি কিছু নাই, আমি এঙ্গেজমেন্টের আন্ডারে নিই, ওকে। অথবা ট্রাফিক নিতে পারি, ঠিক আছে। কোনটা নেব বলেন তো, ট্রাফিক অ্যাড দিব নাকি এঙ্গেজমেন্ট দিব? ভাই এঙ্গেজমেন্ট। ওকে, আমি এঙ্গেজমেন্ট অ্যাডের একটা করি, ওকে। তো আমি ধরেন হচ্ছে আমি এঙ্গেজমেন্ট চাই, যে আমি একটা প্রোডাক্ট ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চাচ্ছি ফেসবুক পেজের মাধ্যমে, বাট আমার কোনো ওয়েবসাইট নাই, হইতে পারে এরকম, ঠিক আছে। ওয়েবসাইট না, আমি চাচ্ছি আমার পেজের মাধ্যমে, তো ফেসবুক পেজের মাধ্যমে মানুষ বিজনেস করতেছে, ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছে, তাই না? এবং ফেসবুক পেজের মাধ্যমে যে প্রোডাক্ট রিলেটেড অনেক ফেসবুক অ্যাড আমাদের সামনে আসে, এই টাইপের অ্যাডগুলো কিভাবে দিতে হয়, তাই না? তো এটা দিতে হইলে আমরা কি করতে পারি, প্রথমে আমি আবার এটা যদি কেটে দিয়ে আমাদের কি করতে হবে, এই যে অ্যাড ম্যানেজারে আছে, আমি এখান থেকে ক্রিয়েট থেকে এই অপশন আসবে। এখন আমাকে যদি এঙ্গেজমেন্ট অ্যাড দিতে চাই, এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে বলতেছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস নাকি ইভেন্ট রেসপন্স। আমি তো চাই পোস্ট এঙ্গেজমেন্ট, আমার পোস্টটা এঙ্গেজ হবে এটা, ওকে, এঙ্গেজমেন্ট হবে এটা। তো আমরা তো পেজ লাইক বা ইভেন্ট রেসপন্সও চাচ্ছি না, এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, ওকে। আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করি, এইখানে কোনো কাজ নাই, ওকে। আচ্ছা ভাইয়া, এক পোস্ট যদি দেই তাহলে কি সবগুলা পোস্টে রিচ করবে নাকি একটা নির্দিষ্ট পোস্টে রিচ করবে? একটা নির্দিষ্টটা করবে, যেটা আপনি অ্যাড দিবেন ওটা, ওকে। তো দেখেন আমি ক্যাম্পেইন যে প্রথম যে স্টেপ এটাতে রয়েছে, ওটা মানে সেট করে চলে আসছি। আমাদের এখানে যেটা কোথায় আসছি, আমি এখন আসছি হচ্ছে অ্যাড সেটে। দেখেন আমরা কিন্তু ক্যাম্পেইনে ছিলাম, ক্যাম্পেইনস থেকে এখন হচ্ছে অ্যাড সেটে চলে আসি। এখন অ্যাড সেটে আবার কি আছে আমরা একটু দেখি, এটা মিনিমাইজ করে দিই, এখান থেকে একটু সেগমেন্টগুলো একটু দেখে আসি। অ্যাড সেটে আছে, অ্যাড সেটে কি থাকে, আপনারা এই যে দেখেন কোথায় অ্যাডগুলো যাবে, কি টাইপের অ্যাড, ঠিক আছে। আপনার হচ্ছে ডাইনামিক অ্যাড কিনা, কতদিন চলবে, কোন লোকেশন, হ্যাঁ, এই যে ডিটেলস টার্গেটিং, এটা হচ্ছে অ্যাড সেটের আন্ডার। এটা কি কি সেগমেন্টগুলো রয়েছে আমরা একটু যদি দেখি, এইখানে থাকতেছে হচ্ছে মেইন সেগমেন্ট হচ্ছে অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট অ্যান্ড শিডিউল, ওকে। অডিয়েন্স হচ্ছে কারা আপনার একটা দেখবে, কাদের কাছে একটা যাবে। প্লেসমেন্ট হচ্ছে কোথায় আপনার একটা শো করবে, কোন প্ল্যাটফর্মগুলোতে, লাইক ফেসবুক, মেসেঞ্জার, তারপর হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হ্যাঁ, এরকম প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুকের, আরও কিছু প্ল্যাটফর্ম, কোথায় কোথায় অ্যাডগুলো শো করবে এটা। দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, অর্থাৎ হচ্ছে হাউ মাচ ইউ উড লাইক টু স্পেন্ড অ্যান্ড হোয়েন ইউর অ্যাডস উইল রান, ওকে। অর্থাৎ আপনি কত খরচ করতে চান এবং অ্যাডসটা কখন রান হবে, এই জিনিসগুলো সিলেক্ট করা হচ্ছে আমাদের অ্যাড সেটের আন্ডারে থাকবে, ঠিক আছে। আমরা এই সেগমেন্টগুলোই বেসিক্যালি করব এই স্টেপে। সেটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে আবার কি কি থাকতেছে, কাস্টম অডিয়েন্স, তারপরে হচ্ছে বা সেভ অডিয়েন্স থাকবে, লোকেশন থাকবে, এজ থাকবে, জেন্ডার থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং থাকবে, ঠিক আছে। ডিটেল টার্গেটিংয়ে কি থাকবে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, কিওয়ার্ড, ঠিক আছে। এই জিনিসগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি
অনেক ইন ডিটেলস। আমরা যদি ফেসবুক অ্যাডসের উপর একটা ক্লাস করতে চাই, একটা দেখা যাচ্ছে 10টা ক্লাস করা যাইতে পারে, ওকে, এবং অনেক ইন ডিটেলস প্রত্যেকটা টপিকের উপরে কটা ক্লাস নেওয়া যেতে পারে, ওকে। তো আমরা জাস্ট অত ইন ডিপে যাচ্ছি না। তো অডিয়েন্সের মধ্যে থাকতেছে কি কাস্টম অডিয়েন্স বা সেভ অডিয়েন্স থাকবে। কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আমি একটা অডিয়েন্স নিজে থেকে তৈরি করে নেব, ওকে। সেভ অডিয়েন্সটা হচ্ছে কি আমি এই যে একটা অডিয়েন্স তৈরি করছিলাম কাস্টম ভাবে, সেই অডিয়েন্সটা আমরা সেভ হিসাবে থাকবে, সেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো, ওকে। আপনি চাইলে এই যে এখান থেকে এই যে অডিয়েন্স দেখেন, অডিয়েন্স হচ্ছে আপনার কারা তাদের কাছে আপনার একটা যাবে, ওকে, অথবা আপনার টার্গেটেড কাস্টমার কারা, এদেরকে দেখা যাচ্ছে আপনি আগে থেকে কাস্টম ভাবে একটা অডিয়েন্স তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে। আপনি সুন্দরভাবে টার্গেটিং করে একটা অডিয়েন্স সেট করে রাখতে পারেন। পরবর্তীতে অ্যাড লঞ্চ করার সময় ওই অডিয়েন্সটা সিলেক্ট করে দিয়ে আপনিও তাদের সামনে অ্যাডটা লঞ্চ করতে পারেন, ওকে। এই জিনিসগুলো, লোকেশন কোথায় একটা যাবে, এজ, জেন্ডার, এগুলো সবাই জানি। ডেমোগ্রাফিক হচ্ছে বেসিক্যালি কি, ডেমোগ্রাফিক হচ্ছে কি আপনি এই যে আমরা এখন, আপনি হচ্ছে কি বলে, আপনি একজন স্টুডেন্ট, তাই না? এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক, আপনি হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ আমরা কি করছি, আমরা কি বর্তমানে, তাই না? এটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক, ওকে, বা অর্থাৎ আমাদের ব্যক্তিগত যে বিষয়গুলা বা আমরা আমাদের সম্পর্কে যে বিষয়গুলা, এগুলাই হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক, ওকে, বা আমার অস্তিত্ব যেটা, ওকে, এটাই হচ্ছে ডেমোগ্রাফিক। দেন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে আপনি কোন টপিকের উপর ইন্টারেস্ট বা কোন বিষয়ের উপর ইন্টারেস্ট, লাইক আপনার হচ্ছে ফ্রিল্যান্স, আপনি একজন ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। আর আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্টেড, ওকে, বা ফ্রিল্যান্সিং করতে চান, আপনার ইচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, ওকে। বিহেভিয়ারটাও অনেকটা এইরকমই, দেখা যাচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা শিখবেন, হ্যাঁ, এই বিষয়গুলো বিহেভিয়ারের মধ্যে বলতেছে। দেন হচ্ছে কিওয়ার্ডস, পেজেস, সেলিব্রিটি, ওয়েবসাইট, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে, পেজ টার্গেট করে, সেলিব্রিটি টার্গেট করে, ওয়েবসাইট টার্গেট করে অ্যাডগুলা টার্গেট করা যায় বা অ্যাড লঞ্চ করা যায়, ওকে। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাড সেটের আন্ডারে থাকতেছে, ওকে। দেন হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আপনার কোথায় আপনার অ্যাডটা শো করবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম নাকি মেসেঞ্জার, এগুলো আমরা সেট করে দিতে পারবো, ওকে। আর দেন থাকতেছে বাজেট অ্যান্ড শিডিউল এবং হাউ মাচ ইউ উড লাইক টু স্পেন্ড when your ad will run, ওকে। অর্থাৎ আমাদের অ্যাডের ডিটেইলিং যে ইনফরমেশন বা ডিটেইলিং সেগমেন্ট, এটা থাকবে বেসিক্যালি এই অ্যাড সেটের সেগমেন্টে, ওকে। সমস্ত ইনফরমেশন বা সমস্ত টেকনিক্যাল বা আপনার হচ্ছে সেটআপের যে বিষয় বা টার্গেটিং এর বিষয়গুলো সবকিছুই এই স্টেপে থাকতেছে। এই স্টেপের উপরই ডিপেন্ড করবে আপনার অ্যাডটা ইফেক্টিভ হবে কি হবে না, ওকে। তো এখান থেকে আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইনের কোনো নাম দেই না, আমরা একটা নাম দিব, ওকে। আমরা যদি একটা নাম দিতে চাই, আচ্ছা এখান থেকেই দিই, এখান থেকে দিই, আমরা নাম দিই না একটা, আচ্ছা কি টাইপের অ্যাড দিব, লাইক ফ্রিল্যান্সিং রিলেটেড, ওই যে আমি করেছিলাম ওই টাইপের একটা অ্যাড দিই, ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড, ওকে। ছবি কি আছে কিনা একটু দেখি, এই যে এই ছবিটা দিব, ওকে। ফ্রিল্যান্সিং আমরা আমাদের তো অনেক ক্যাম্পেইন দেখা যাচ্ছে লঞ্চ করা লাগতে পারে, আমরা স্পেসিফিক ক্যাম্পেইন নাম দেব আলাদাভাবে, কি টাইপের অ্যাড, কাদের জন্য ছিল, এগুলা ডিটেইলস ক্যাম্পেইন নাম লিখবো। এটা হচ্ছে পেজের নাম, তারপর হচ্ছে লাইক আমার, এরপর আমরা কি লিখতে পারি, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, দেন হচ্ছে কত দিনের অ্যাড এটা দিতে পারি, লাইক আমি হচ্ছে 15 ডেজ, 15 দিনের একটা দিব, ঠিক আছে, 15 ডেজ। দেন হচ্ছে কি দিচ্ছি, বাজেট দিতে পারি, ওকে। বাজেট হচ্ছে, বাজেট লাস্টে দিব। লোকেশন দিব, লোকেশনে হচ্ছে দিচ্ছি ঢাকা, শুধু ঢাকা এরিয়ার জন্য। দেন হচ্ছে আমি চাই হচ্ছে এটা কি টাইপের অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, তাই না, এঙ্গেজমেন্ট। ভাইয়া ক্যাম্পেইনের নামটা কি অ্যাডের মধ্যে কোথাও শো করবে? না না, এগুলা কোথাও শো করবে না, এটা শুধু আমার জন্য, আমি একজন অ্যাডস ম্যানেজার, আমার জন্য দেখে আমি সহজে বুঝতে পারি, কারণ এই টাইপের অ্যাড অনেক সেভ থাকবে, পরবর্তীতে আপনার এই টাইপের অ্যাড নিয়ে কাজ করতে গেলে বা একই অ্যাড আপনি পরবর্তীতে লঞ্চ করতে পারবেন, সহজে আইডেন্টিফাই করতে এই নামগুলো আপনার হেল্প করবে, ঠিক আছে। সহজে বোঝা যাবে যে হ্যাঁ আমার এই টাইপের অ্যাড ছিল, এত দিনের জন্য ছিল, বাজেট এত ছিল, ওকে, কি টাইপের অ্যাড ছিল, এগুলো আমরা ডিটেইলিং লিখে রাখবো, ওকে। তো ফির এটা হচ্ছে আমার পেজের নাম বা বিজনেসের নাম, এটা হচ্ছে আমার 15 দিনের অ্যাড থাকবে, লোকেশন ঢাকা, এটা এঙ্গেজমেন্ট অ্যাড, আর এখানে হচ্ছে আমি বাজেট দিয়ে দিচ্ছি যে $100, ওকে, লাইক আমি $100,
$100 খরচ করবো 15 দিনে, ওকে। $100 আমার বাজেট, ওকে। আরও কিছু যদি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের উপর ডিপেন্ড করবে যে আমি কী টাইপের ইয়াদ লিখবো যেটা দেখে আমি বুঝতে পারি সহজে, ওকে। অথবা আপনি দেখা যাচ্ছে একজন ক্লায়েন্টের এমপ্লয়ি হিসাবে আপনি তার অ্যাড লঞ্চ করে দিচ্ছেন, এমন টাইপের ভাবে এইভাবে লিখবেন যেন পরবর্তীতে যদি কেউ কাজ করে এই অ্যাডস ম্যানেজারে বা বিজনেস ম্যানেজারে, সে যেন খুব সহজে বুঝতে পারে হ্যাঁ যে হ্যাঁ এই টাইপের অ্যাড ছিল এটা, ওকে। তো আমি এখানে এইভাবে ডিটেইলিং একটু লিখে দিলাম যে এই নাম, 15 দিন চলবে, ঢাকা এরিয়া, এঙ্গেজমেন্ট অ্যাড, $100 বাজেট, ওকে। এভাবে $100 লেখা মানে হচ্ছে $100 বাজেট, আমি লিখেই দিই বাজেট, $100 বাজেট, ওকে। দেন আমি হচ্ছে এখান থেকে কি অপশনটা রয়েছে আমরা ফিচারগুলো একটু দেখি। প্রথমে আমাদের ক্যাম্পেইন নাম এটা দিয়েছি, ওকে। তো এখান থেকে আমাদের কিছু জিনিস রয়েছে, ক্যাম্পেইন নাম, তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, কিছু নতুন ফিচার হয়তো আমাদের সামনে আসবে, আমরা ওগুলো স্কিপ করে দিব, ওকে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন, এইগুলা, ওকে। এই টাইপের এই জিনিসগুলো আসতেছে, তো আমরা এতে স্কিপ করব, ওকে। এই যে আপনার যদি একটা যদি ইয়া থাকে লাইক এই যে অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু such as economy or civil social rights, election, political or campaign, এই টাইপের হইলে আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমাদের একটা তো এই টাইপের না, আমরা এটা ইয়া করে দিব। দেন হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, এটা আমাদের দরকার নাই, স্কিপ করে দেব। দেন হচ্ছে পোস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ডেটা, এটা অবজেক্টিভ যে এটা ছিল এই জিনিসটা এখানে আবার একটু দেখাচ্ছে, আমরা চাইলে আবার এটা চেঞ্জ করতে পারি, বাট আমরা তো চেঞ্জ করব না। বেসিক্যালি আমরা কিন্তু প্রথম স্টেপে এখনো আছি, যে আমাদের ডিটেল যে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে আমরা কোথায় থাকবো, এটা তো আমরা করেই আসছি এগুলা। দেন হচ্ছে আমরা কোথায় আসছি, এবি টেস্ট। এবি টেস্ট বেসিক্যালি কি, এবি টেস্ট হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি দুইটা অ্যাড রান দেবেন, ঠিক আছে। আপনারা এবি টেস্ট জিনিসটা কি, এটা একটা মার্কেটিং টার্মস, বেসিক্যালি এটা অফলাইন অনলাইন দুই জায়গায় ইউজ হয়। এবি টেস্টটা হচ্ছে আপনারা যারা মার্কেটিং নিয়ে জানেন তারা হয়তো জানেন আগে থেকে। এবি টেস্টটা হচ্ছে, আচ্ছা এবি টেস্ট নিয়ে কারো কিছু জানা আছে? সম্ভবত একসাথে দুইটারে অ্যাড রান করা হবে, মানে যেটাতে ভালো রেজাল্ট আসবে ওইটা রেখে বাকিটা ডিলিট করে দেওয়া হবে, এরকম কিছু হতে পারে। আচ্ছা রাইট, ওকে। অর্থাৎ হচ্ছে আপনার লাইক যদি অফলাইনে আপনি যদি কোনো একটা লাইক আমাদের তো মার্কেটিং করতে হয়, আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, আপনি দুইটা ফর্মুলা ইউজ করছেন বা দুইটা স্ট্র্যাটেজি ফলো করছেন, এখন এটার মধ্যে যেটা ভালো ইফেক্টিভ হবে, ভালো রেজাল্ট আসবে ওইটাকে ফলো করবেন, বাকিটা কিন্তু অন্যটা কিন্তু আপনি ফেলে দিচ্ছেন বা এটা অ্যাভয়েড করতেছেন, বিষয়টা এরকম। আর আপনি অ্যাডসের জন্য যখন মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং, তখন হচ্ছে আপনি দুই ধরনের অ্যাড লঞ্চ করবেন, এটার মাধ্যমে দেখা যাচ্ছে যেটার রেজাল্ট ভালো আসবে আমরা সেইটাকে ফলো করব, বাকিটাকে দেখা যাচ্ছে অ্যাভয়েড করব, ওকে। তো এটা হচ্ছে এবি টেস্ট। আমরা এখান থেকে যদি এবি টেস্ট টাইপের অ্যাড দিতে চাই, এখান থেকে আমাদের কি বলতে হবে, এই যে দিস ক্যাম্পেইন ইজ নাও কন্ট্রোল ক্যাম্পেইন, আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, ওকে। তো আপাতত আমাদের এটা দরকার নাই, আমরা এটা স্কিপ করলাম। ভাইয়া হ্যাঁ তখন হচ্ছে আমাদের ডলারটা কিভাবে হচ্ছে ইয়ে হবে, স্পেন্ড হবে? এ হচ্ছে টেস্টে স্পেন্ড হবে নাকি বি ক্যাম্পেইনে স্পেন্ড না, হবে, এটা হচ্ছে কিভাবে বুঝবো? আপনার দুই টাইপের, যখন আমরা সিলেক্ট করে দিব তখন হচ্ছে আপনার বাজেটিয়াটা একই থাকবে, বাট কি ধরনের রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে পরবর্তীতে অ্যাডের রেজাল্টে, ওকে। অ্যাড যখন শেষ হবে তখন হচ্ছে আমরা মেজার করতে পারবো যে হ্যাঁ এটা ভালো হয়েছে কি ওইটা দেখা যাচ্ছে দুইটা অ্যাডে $100 করে খরচ করছেন, একটাতে ভালো রেজাল্ট আর একটাতে ভালো রেজাল্ট আসে নাই, ওকে। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই জিনিসটা দরকার হবে, এটা আমি অফ আছে অন করি, ওকে। দেখেন এটা অনেক সময় দরকার হবে, অনেক সময় দরকার হবে না, ডিপেন্ড করবে যে আপনি কি টাইপের অ্যাড দিবেন, ওকে। এইখান থেকে ক্যাম্পেইন বাজেট এটা অফ ছিল, অন করলাম, অন করলে কি ফিচারগুলো আসে একটু দেখি। ক্যাম্পেইন বাজেট দেখেন, ডেইলি বাজেট, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট, ওকে। ডেইলি বাজেট কি, ডেইলি বাজেট হচ্ছে আপনি ডেইলি বাজেট করে দিচ্ছেন যে আমার একটা কত দিন চলবে, 15 দিন আমরা ভেবে নিয়েছি, 15 দিন। তো 15 দিনে হচ্ছে $100কে আমরা ভাগ করে দিতে পারি যে ডেইলি কত ডলার হয়। তো যদি আমরা 100কে 15 দিয়ে ভাগ করি, তাই না, একটু দেখি। ওকে, 100 × 15 কত হচ্ছে, 6.66, তাই না, 6.66 এরকম আসতেছে। তো তার মানে হচ্ছে $6 প্লাস হচ্ছে আমার ডেইলি বাজেট থাকতেছে, তাই না।
তো এইভাবে দেখা যাচ্ছে আমি এখানে যদি দিই যে $6, ঠিক, ওকে। আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা ডেইলি বাজেটের বিষয়টা? জি ভাই। না ভাই বুঝি না, এটা ক্লিয়ার। ওকে, ওয়েট, আমি আবার বলতেছি এটা। আচ্ছা, আমার একটা বায়ার রেসপন্স করছে, আমি একটু রিপ্লাই করি। অ্যাড নিয়ে কাজ করি নাই তেমন করে, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কিন্তু জি ভাই শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আচ্ছা, আমরা, আমার কোয়েশ্চেনটা হলো যে এই যে হ্যাঁ বলুন। আমরা এই যে বুঝবো কেমনে যে 10 টাকার সার্ভিস কেমন আর 6 টাকার সার্ভিস কেমন, মানে এটা ডিফারটা কতটুকু, এটা আমরা বুঝবো কেমন, কোয়ালিটিটা বা রিচটা? আহ, মানে ফেসবুকে এই বাজেটের ক্ষেত্রে? জি জি, বাজেটের ক্ষেত্রে। আচ্ছা, বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, এটা একদম এই অ্যাড প্ল্যাটফর্মগুলো ওদের উপর ডিপেন্ড করে, ওকে। এখানে আমাদের ওইভাবে মেজার করার সুযোগ নাই যে অ্যাকচুয়ালি আমরা 1 টাকা, সরি, 10 টাকা খরচ করছি। ফেসবুক আমাদেরকে বলবে যে হ্যাঁ, 10 টাকার বিনিময়ে তোমাকে আমি 100 জনকে তোমার অ্যাডটাকে আমি দেখাবো, ঠিক আছে। এখন এই যে 100 জনকেও কি ওরা দেখাচ্ছেই কি না, হ্যাঁ, এই বিষয়টা একদম ওদের উপর ডিপেন্ড করতেছে, এবং ওরা যে ধরনের রিপোর্ট দিচ্ছে ওইটাকে আমাদের দেখা যাচ্ছে মেনে নিতে হচ্ছে, ওকে। তো যেহেতু ওরা যে একটা জায়ান্ট কোম্পানি, ওরা এই ধরনের একটা প্ল্যাটফর্ম নিয়ে বিজনেস করতেছে, এখানে ওদের উপরে বিশ্বাস রাখা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। তো এটা একটা বিষয়। পাশাপাশি হচ্ছে আমরা যখন অ্যাডস লঞ্চ করব, আপনারা এই টাকা দিয়ে অ্যাকচুয়ালি কী পরিমাণ রেজাল্ট আসবে বা কী তো পরিমাণ মানুষের সামনে আপনার একটা যাবে, এইগুলো কিন্তু আমরা আগে থেকে দেখতে পারবো, ঠিক আছে। তখন বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি কত টাকায় কি পরিমাণ রেজাল্ট আশা করতে পারেন বা কত মানুষের সামনে আপনার একটা যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বুঝতে পারবো যে আপনার কত টাকায় কি ধরনের রেজাল্ট আসবে, ওকে। আচ্ছা আচ্ছা, তো এখানে যে বিষয়টা ছিল আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা আমাদের অন করতে হবে, ঠিক আছে। অন করলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। প্রথমে থাকতেছে হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট হচ্ছে যদি আপনি এখন কথা হচ্ছে আমরা যেহেতু সিলেক্ট করেছি কতদিন বা টার্গেট করেছি 15 দিন, এখন 15 দিনে আপনার প্রতিদিনে কত ডলার বাজেট, এটা একটা বিষয় থাকে না, যে আমি চাই যে হ্যাঁ, প্রতি 15 দিন তো আমার একটা চলবে, বাট আমি চাচ্ছি প্রতিদিন $10 করে যাবে, ওকে। তো প্রতিদিন যদি $10 হয়, তো $10, এই যে ইউএসডি সিলেক্ট করা আছে, $10 হয়। তো $10 হইলে আপনার 15 দিনে কত, $150, ঠিক আছে। তো অর্থাৎ আপনার $150 খরচ হবে, ঠিক আছে। এখানে বাজেটে তখন দেখা যাচ্ছে আপনার বাড়াই দিতে হবে, 150 করে দিতে হবে। আর যদি চান যে না, আমি $100 থাকবে, ডেইলি বাজেট যত হয় ওইটা আমি ভাগ করে এখানে বসাই দিব, অর্থাৎ 6.66 মতো আসে সম্ভবত, ঠিক আছে। ওইটা বসাই দিব, ওকে। এটা একটা বিষয়। যদি আপনি ডেইলি আপনি বাজেট করতে চান যে আপনার ডেইলি $10, এর বেশি কোনো চার্জ হবে না আমার, ডেইলি $10 যতটুকু পসিবল হয়, যতটুকু অ্যাডসটা ইয়া করা যায় ততটুকুই হবে, ঠিক আছে। আর যখন আপনি হচ্ছে চাইবেন যে না, আমার কোনো এই ধরনের বাজেট থাকবে না, আমি হচ্ছে একদম লাইফ টাইম, আমি ফেসবুককে বলে দিচ্ছি ভাই আমার $100 বাজেট, এখানে আমার আমার $100 বাজেট, ওকে। আমার লাইফ টাইম বাজেট হচ্ছে $100। আমার এই $100 15 দিনে তুমি সর্বোচ্চ সংখ্যক ইউজ করবে, বা $100 আমার বাজেট, এই $100 তুমি 15 দিনে আমাকে অ্যাডস লঞ্চ করবে, ওকে। তো ফেসবুক ওইভাবে ওদের মতো করে অপটিমাইজ করে এই 15 দিন ধরে আপনাকে এই $100 খরচ করবে ওরা, ঠিক আছে। ইভেন যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা
সবসময় অ্যাড থেকে ভালো আউটপুট পাইতে হলে আমরা লাইফ টাইম বাজেটগুলাই দিব, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে ফেসবুক ওদের মতো করে সুন্দর করে বেস্ট অপটিমাইজ অ্যাড ওরা করবে, মানে ডিসপ্লে করবে ওরা যেটা ভালো হয়, ওকে? বাট আমরা যখন ওদেরকে একটা ইয়ার মধ্যে নিয়ে আসবো, যে ওদেরকে যখন আমরা গাইড করবো যে না ডেইলি বাজেট আমাদের $10 খরচ করতে হবে, ওকে, তখন দেখা যাচ্ছে আমরা বেস্ট রেজাল্ট পাবো না অতটা। কারণ দেখা যাচ্ছে আপনার ডেইলি $10 অনেক চিপ হইতে পারে, যে না $10 অনেক ভালো হচ্ছে না, বাট ফেসবুকের ওদের সাথে বিভিন্ন লিমিটেশনে ওরা পড়ে যাবে, বা ওরা বেশ কিছু ইয়াতে পড়ে যাবে, ওকে? তো তখন দেখা যাচ্ছে আমাদের অতটা ভালো আশানুরূপ রেজাল্ট আমরা পাবো না। বাট যখন আমরা ফেসবুকের উপর ছেড়ে দিব যে ভাই তোমার আমি লাইফ টাইম থাকলো, আমার এই যে $100 আমি $100 নিয়ে দিলাম, তুমি হচ্ছে 15 দিন যাবত একটা লঞ্চ করবে এবং এখান থেকে আমাকে বেস্ট রেজাল্ট আমাকে দিবা, ওকে? আমি ফেসবুকের উপর ছেড়ে দিলাম, ফেসবুক ওর মতো করে সুন্দরভাবে যে যেখানে ভালো হয় বা যেইভাবে একটা লঞ্চ করলে ওদের ভালো হয় সেইভাবে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডেইলি বাজেট এবং হচ্ছে লাইফ টাইম বাজেট, আমরা দুইটাই সিলেক্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট আমরা ভালো আউটপুট নিয়ে আসতে চাইলে আমরা লাইফ টাইমটা সিলেক্ট মানে হ্যাঁ একেবারে কেটে নেবে নাকি আমি আস্তে আস্তে দিতে হবে? এই $100 হ্যাঁ 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 একেবারেই তো কেটে নিবে, একেবারে কেটে নিবে এবং দেন হচ্ছে আপনার পে করতে হবে, এরকম একবারই পে করতে হবে, হ্যাঁ। ওকে, তো এখন কি বুঝতে পারছেন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট? হ্যাঁ, আমাদের তো পরে যে ফেসবুকের উপর জি ভাই। 100% হ্যাঁ হ্যাঁ, ফেসবুক বলেন গুগল বলেন সবার উপরে আমাদের এখানে বিশ্বাস রাখতে হবে, ওকে? তো এইখানে আমরা ডেইলি বলতে আপনার হচ্ছে ডেইলি যদি আপনি লিমিট করে দেন যে ডেইলি $10 করে বাজেট, আমরা এটা করতে পারি, অথবা আমরা চাইলে যে লাইফ টাইম, যে না লাইফ ডেইলি বলে কিছু নাই, $100 টোটাল বাজেট আমার, তুমি এখানে করো, ওকে? তো পাশাপাশি দেখেন এখানে ফেসবুক কিন্তু চাইলে আপনার $100 একদিনেও খরচ করতে পারে, হ্যাঁ। অবশ্যই আপনাকে $100 জন্য যত পরিমাণ পসিবল, মানে যতটা সংখ্যক মানুষের সামনে একটা যাওয়ার দরকার ওরা কিন্তু সেইভাবেই শো করাবে এবং $100 আপনাকে একদিনেই কনজিউম করে দেবে, ঠিক আছে? বাট আপনি যেখানে বলে দেবেন যে না $100 বাট আমার 15 দিন সময়, তখন কিন্তু ওইভাবেই মেনটেন করে আপনার $100 কনজিউম করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বেস্ট ওয়ে, আমরা লাইফ টাইম দিব। দেন হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা বায়ারের উপর আবার ডিপেন্ড করবে। ভাইয়া হ্যাঁ বলেন। এই যে লাইফ টাইম দেখা গেছে আমার কিছু একটা এক্সপিরিয়েন্স আছে, লাইফ টাইম তো হয় না, কিছুদিনের জন্য এই যে পেজটা মানে এই পোস্ট অনেকদিন বুস্টে থাকে, তারপর আবার আস্তে আস্তে ডাউন হয়ে যায়। লাইফ টাইম বলতে তো তেমন কিছু নাই। বুঝতে পারি নাই। বলছি যে আমাদের যে প্রোডাক্টটা যে বুস্ট করব লাইফ টাইম দিয়ে, কিন্তু দেখা গেছে যে ওই পোস্টটা তো লাইফ টাইম রিস্ক থাকে না, মানে হয় না, মানে পাবলিক হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ডাউন হয়ে যায় কিছুদিন বা পর যায় না বলতে পাবলিক। কতক্ষণ অ্যাড লঞ্চ করা মানে অ্যাড রানিং থাকা অবস্থায়? হ্যাঁ, না অ্যাড রানিং অ্যাড রানিং থাকা অবস্থায় বলতে ওই যে লাইফ টাইম যে বলা হয়েছে না, এখানে তো দেখা গেছে 15 দিনও বা 20 দিনও না বা এক সপ্তাহ না, কিছুদিন চলে। না না, বিষয়টা এরকম না। আপনি যদি সুন্দরভাবে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা নিচ্ছি। আমরা যদি সুন্দরভাবে টার্গেটিং করে অ্যাডটা লঞ্চ করতে পারি এবং লাইফ টাইমটা রাখি, তাহলে দেখা যাচ্ছে আপনার 15 ডেজ টাইম থাকবে এবং 15 ডেজ এইখানে আবার কিছু বিষয় আছে। আপনি $100 কিন্তু খুব বেশিও না কিন্তু, তাই না? $100 15 দিন মানে হচ্ছে ওই যে আপনার $100 হচ্ছে 15 দিয়ে ভাগ করলে 6 মাত্র $6 আপনার প্রতিদিন, খুব বেশি বাজেট না। তো এই বাজেটে দেখা যাচ্ছে আমরা খুব বেশি পাবো না। আমরা যদি প্রতিদিন $10 হিসাব করেও যদি দিই, লাইক $100 10 দিন, তাহলে দেখা যাচ্ছে একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। অর্থাৎ এখানে আপনি যত বাজেট বেশি করবেন তত ফেসবুক ওরা হচ্ছে খুব সুন্দর করে অপটিমাইজ করে অ্যাডগুলো করবে, আপনাকে বেশি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যদি টার্গেটিংটা করতে পারি ডিটেইলিং, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রথম থেকে আপনার লাস্ট ডে পর্যন্ত আপনি আউটপুট পাইতে থাকবেন, ওকে? অর্থাৎ এঙ্গেজমেন্ট পাবেন, আপনার সেলের মতো থাকলে সেল পাবেন, ঠিক আছে? অর্থাৎ রেসপন্স পাইতে থাকবেন, ওকে? এটা বন্ধ হবে না। আর একটা বিষয় আছে, অ্যাডের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো একটু লং টাইম অ্যাড রান করতে, ওকে? দেখা যাচ্ছে আমরা অনেক সময় হয় না 4 দিন 5 দিনের অ্যাড লঞ্চ করি, তো 4 দিন 5 দিনের অ্যাডগুলো অতটা ইফেক্টিভ হয় না, কারণ একটা অ্যাড
ফেসবুকের অ্যালগোরিদমে সেট হইতে বা ভালোভাবে রেজাল্ট নিয়ে আসতে হইলে, হ্যাঁ, তো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে 2 দিন অলমোস্ট চলেই যায়। ওকে, 2 দিনে দেখা যাচ্ছে ওইভাবে ইফেক্টিভ হয় না, তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওইটা হয়। ওকে, পাশাপাশি দেখা যাচ্ছে আমি যদি 20 দিনের অ্যাড দিই, প্রথম 5 দিনে দেখা যাচ্ছে ফেসবুক প্রথমে আপনার অ্যাডটা নিয়ে ওরা করবে, দেন হচ্ছে ওইটা কিভাবে অপটিমাইজ করে কিভাবে সুন্দরভাবে ওইটা থেকে কি বলে আপনার রান করে ভালোভাবে এখান থেকে রেজাল্ট নিয়ে আসা যায়, এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে ফেসবুক ওদের ইন্টারনাল কাজ করে। ওকে, বা ওইখান থেকে বেস্ট আউটপুট পাইতে হলে ওরা দেখা যাচ্ছে একটা প্রথমে সময় নেয়, দেন আপনার অ্যাড থেকে রেসপন্স আসতে শুরু করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ভালো টার্গেটিং করতে পারেন, 15 দিন টার্গেট করলে আপনার বরঞ্চ আপনার লাস্টের দিকে আপনি ভালো আউটপুট আসবে আপনার। ঠিক আছে, এখানে যদি অ্যাডের টার্গেটিংটা ভালো না আসে, তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে রেসপন্স। হ্যাঁ, অন্য কেউ একজন কোশ্চেন। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি না, বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, ধরেন আমার প্রথম অবস্থায় আমি যে বিজনেসটা স্টার্ট করলাম, তো এটার তো আমার ধরেন আমার 6 মাস পরে তো আমার যেমন আপনি এখানে $100 দিচ্ছেন, আমি তখন তো যদি পরবর্তীতে আমি এই ক্যাম্পেইনের উপরে আমি বাজেট বাড়াতে চাই, সেই ক্ষেত্রে কোনো সুযোগ আছে? এই যে এইটাই তো লঞ্চ করবেন আপনি আবার, তাই না? আবার এটা করে লঞ্চ করবেন, তখন দেখা যাচ্ছে বাজেট বাড়াই দিবেন। অর্থাৎ এই একটা তো সেভ থাকবে, তখন আপনি দেখা যায় বাজেট বাড়ায় সেভ করবেন। হ্যাঁ, এটার জন্যই তো আমরা অ্যাডগুলো সেভ থাকে। যদি দেখেন যে হ্যাঁ এটা থেকে ভালো আউটপুট আসছে, আপনি চাচ্ছেন যে না আমার এই টার্গেটিংটা তো ভালো ছিল, এইখান থেকে তো আমার ভালো রেজাল্ট আসছে, তো আমি এখানে বাজেট বাড়াই দিয়ে আবার এই অ্যাডটাই লঞ্চ করতে পারবেন। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, অর্থাৎ লাইক আমি হচ্ছে যে একটা প্রতিষ্ঠানিক একটা অ্যাড লঞ্চ করতে চাই, এখন অ্যাড লঞ্চ করার টার্গেট হচ্ছে আমার দেখা যাচ্ছে কোনো একটা কোর্স বা কোনো একটা সার্ভিস সেল করা। এখন যখন দেখলাম যে হ্যাঁ এই অ্যাডটা থেকে আমি ভালো একটা রেসপন্স পাইছি, তখন আমি চাই যে না, তা এখান থেকে যেহেতু ভালো রেসপন্স, আমি এদেরকে নিয়েই আবার কাজ করি। ওকে, তখন দেখা যাচ্ছে আমি এই অ্যাডটা করতে পারি, অথবা এই অডিয়েন্সটাকে যদি আমরা সেভ করে রাখি, পরবর্তীতে এই অডিয়েন্সটাকে আমরা আবার ইউজ করতে পারবো। বেসিক্যালি ফেসবুকে কিন্তু অডিয়েন্সটা হচ্ছে সব থেকে মেইন, যে আপনি কাদের সামনে একটা টার্গেটিং করে একটা দিচ্ছেন। ওকে, কাদের জন্য একটা দিচ্ছেন, এই অডিয়েন্সটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর পাশাপাশি যে বাজেটগুলো সেট করা, সব থেকে বড় বিষয় হচ্ছে ফেসবুক বা গুগল বলেন, যে এখান থেকেই আপনি হোক, আপনার যদি বাজেট একটু বেশি থাকে, আপনি একটু বেশি টাইম সেট করে অ্যাড দেন, ওই অ্যাডগুলো বেশি ভালো রেজাল্ট নিয়ে আসে। ঠিক আছে, তখন ফেসবুকও বুঝে যে, বা এই প্ল্যাটফর্মগুলো বুঝে বা গুগল বুঝে যে হ্যাঁ এর বাজেট আছে, বিজনেস করতে চাই, তখন হচ্ছে দেখা যাচ্ছে ওরা ওইভাবে আপনার জন্য সেরাটা নিয়ে আসার চেষ্টা করে। বাট আপনি $5, $10, $20 নিয়ে কাজ করতে গেলে ওরাও দেখা যাচ্ছে আপনাকে ওই ধরনের প্রায়োরিটি দিবে না। আমরা তো এটা সবাই বুঝি যে একটা বড় ক্লায়েন্ট যদি আসে, তাকে আমরা আলাদাভাবে এক নজরে দেখি, আর যে $5 ক্লায়েন্ট তাকে আলাদা নজরে দেখি, তাই না? বিষয়টা এরকম। তো এখান থেকে আপনি যদি এরকম যদি ভাবেন যে না আমি $100 না, আমি $5 খরচ করব, তো $100 যতটুকু সার্ভিস দরকার সেই অনুযায়ী $5 আমাকে ততটুকুই দিক, এটা আশা করা আবার অনেকটা বোকামি। ঠিক আছে, অর্থাৎ আমার কি বলে আপনার লাইক হচ্ছে 1 কেজি হচ্ছে কি বলে আপনার আলুর দাম হচ্ছে দেখা যাচ্ছে $100, আপনি চাচ্ছেন যে 100 গ্রাম আমাকে দাও $10। ঠিক আছে, এখন এই $10 100 গ্রাম আলু দেখা যাচ্ছে আশা করা এখানে বোকামি। ঠিক আছে, মানে $10 আলু পাইতে পারেন 100 গ্রাম, বাট ফেসবুক থেকে সেম দেখা যাচ্ছে বা অ্যাডস প্ল্যাটফর্ম থেকে সেম রেজাল্ট আশা করাটা বোকামি। ওকে, অর্থাৎ আপনাকে কিন্তু ওই মাপে দিবে না, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, অর্থাৎ একটা 5 স্টার হোটেলে দেখা যাচ্ছে আপনি গেছেন, ওইখানে হচ্ছে দেখা যাচ্ছে অনেক রিচ ফুড আছে, তো এখানে এখন অনেক প্রাইস, তো আপনি চাচ্ছেন যে না আমি এত তো কিনবো না, আমার হচ্ছে এখান থেকে $100 দিতে হবে। ওকে, বাট আপনাকে কিন্তু এখানে কিন্তু $100 কিন্তু সেলও করবে না ওইভাবে, তাই না? বিষয়টা এরকম। তো সেই জন্য এখানে যে বড় বাজেট বা বড় ক্লায়েন্ট এইগুলোর ক্ষেত্রে ওরা আলাদা প্রায়োরিটি দেয়। সেই জন্য আমরা যদি ভালো রেজাল্ট নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে অ্যাডগুলোর বাজেটটা যত সম্ভব একটু বাড়ানোর চেষ্টা করব, এবং একটু বেশি টাইম বাড়িয়ে আমরা অ্যাডটা লঞ্চ করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, দেখেন লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করলাম, ডেইলিটাও করতে পারতাম, তো লাইফ টাইম করলাম এখান থেকে। আচ্ছা, দেন হচ্ছে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ওকে, এটা কি? এটা হচ্ছে লোয়েস্ট কস্ট। ওকে, আরেকটা হচ্ছে
দ্বিতীয়টা হচ্ছে কস্ট ক্যাপ, আর একটা হচ্ছে বিট ক্যাপ। লোয়েস্ট কট হচ্ছে কি গেট দ্য মোস্ট রেজাল্ট অফ ইউর বাজেট, অর্থাৎ আমরা যখন বলবো যে আমার অল্প খরচে সব থেকে ভালো রেজাল্টটা আমাকে এনে দাও, ঠিক আছে, এটা আমরা দিতে পারি। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। দেন হচ্ছে কস্ট ক্যাপ, সেটা হচ্ছে কন্ট্রোল ইউর কস্ট ওয়েল গেটিং দ্য মোস্ট ভলিউম অফ ইউর রেজাল্ট ফর ইউর বাজেট। ওকে, অর্থাৎ আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনার কস্টটাকে, যে গেটিং দ্য মোস্ট ভলিউম অফ রেজাল্ট অফ ইউর, অর্থাৎ বাজেটের জন্য আপনার সব থেকে ভালো যে রেজাল্টটা সেটা দেখা যাচ্ছে আপনার এটা কন্ট্রোল করে ইয়ে করতে পারবেন। দেন হচ্ছে আপনার বিট ক্যাপ হচ্ছে কন্ট্রোল ইউর বিট ইন ইজ অপশন, অর্থাৎ আপনার প্রত্যেকটা ইয়াকে আপনি কন্ট্রোল করতে পারেন, যে অপশনকে আলাদা আলাদাভাবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এগুলোতে কন্ট্রোল করতে গেলে দেখা যাচ্ছে কি হয়, আমাদের ওই যে আপনার ফেসবুকের তো নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে অ্যাডের বিষয় এগুলাতে, বা অ্যাডের কি বলে আপনার আউটপুটের বিষয়ে, ওকে, বা কাদেরকে অ্যাড দেখাবে, কিভাবে দেখাবে, এই জায়গাগুলোতে যত বেশি আমরা হস্তক্ষেপ করব তত দেখা যাচ্ছে ঝামেলা হয়ে যায়। ওকে, দেখা যাচ্ছে আপনি কন্ট্রোলিং করে করে দেখা যাচ্ছে অ্যাডগুলো দিতে চাইলে দেখা যাচ্ছে ওদের অ্যালগোরিদমের সাথে না মিললে তখন দেখা যাচ্ছে ঝামেলা হয়ে যায়। ওকে, তো আমরা কি করব, এটাতে লোয়েস্টটাই রাখবো, ঠিক আছে, হ্যাঁ, যে আমার অল্প খরচের মধ্যে আমার থেকে ভালো রেজাল্টটা নিয়ে আসে দাও, ঠিক আছে। তো এটা আমরা রেখে দিলাম। দেন হচ্ছে আমরা কোথায় যাব, শো মোর অপশন, এখান থেকে কি আছে, অ্যাড শিডিউলিং। ওকে, দেখেন অ্যাড শিডিউলিংটা কি, এটা একটু দেখি। অ্যাড শিডিউলিং রান অ্যাডস অন শিডিউল, এটা যদি সিলেক্ট করি আমরা এটা সম্ভবত নেক্সট স্টেপে পাবো। ওকে, একটু ওয়েট করি। ওকে, এটা জাস্ট আমরা হচ্ছে অ্যাড শিডিউলিং হচ্ছে আপনি অ্যাডসটা এখন লঞ্চ করবেন, বাট শো করবে, বাট কি বলে আপনার এটা রান হবে হচ্ছে আরও পরে, ঠিক আছে, বা শিডিউলিং থাকবে। দেখা যাচ্ছে এটা একটা বিষয়। আর একটা ফিচার হচ্ছে আপনি চান হচ্ছে আপনার 15 দিন একটা তো চলবে, এটা তো আমরা তো 24 ঘন্টা একটা চলবে না, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে চলবে। কথা লাইক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যালো, ভাই কথা কেটে কেটে আসতে ভালো বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো দেখেন এইখানে আমরা এই প্রথম পেজের লাস্ট স্টেপে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাড শিডিউলিং। শিডিউলিংটা হচ্ছে বেসিক্যালি আপনি স্পেসিফিকভাবে আপনি শিডিউলটা সেট করে দিতে পারেন। ওকে, যে একটা দিনের বা একটা দিনে 24 ঘন্টা, তাই না, প্রতি 24 ঘন্টা একটা দিন চেঞ্জ হয়, তো এই 24 ঘন্টার স্পেসিফিক কোন টাইমগুলোতে আপনার অ্যাডগুলো রান থাকবে বা অ্যাডগুলো চালু থাকবে, এই বিষয়গুলো আমরা কন্ট্রোলিং করতে পারি, ঠিক আছে। লাইক আপনি চান যে আপনার একটা প্রোডাক্ট রিলেটেড অ্যাড দিচ্ছেন, বাট এটা তো রাত, দেখা যাচ্ছে রাত্রে তো এটার কাজ নাই, আপনি চান যে এই টাইমগুলোতে, যে টাইমগুলোতে মানুষ ফেসবুক বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমগুলো, লাইক যে আপনি চাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে, যে আমার অ্যাডগুলো একদম শুধু সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত লঞ্চ চালু থাকবে, আর বাকি সময়গুলো থাকবে না। ওকে, এইভাবে কিন্তু আমরা এগুলো শিডিউলিং করতে পারি। ওকে, তো এটা যদি চাই আমরা এই ধরনের শিডিউলিং রাখতে চাই, তাহলে আমরা এই শিডিউলিংটা চালু রাখবো। এই যে এটা জাস্ট টিক মার্ক দিলে এটা ফিচারটা আমরা সামনে পাবো, আর এটা অফ রাখলে সামনে আর এটা আসবে না। ওকে, তো আমরা এটা চালু রাখি, আর না অফ রাখলে তো নর্মালি ফিচারটা আসবে না। তো আমরা ফিচারটা দেখার স্বার্থে হলেও আমরা এখান থেকে এটা টিক মার্ক দিয়ে অন রাখলাম। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলেন। আমার যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে কারেন্সিটা বিডিটি করা আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যদি বিডিটি চেঞ্জ করে ইউএসডি তে দিতে চাই তাহলে বলতেছে হচ্ছে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে। আর আমার এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে যদি আমি হচ্ছে কারেন্সিটা ইউএসডি তে নিতে চাচ্ছি তাহলে বলতেছে হচ্ছে ইউর ওল্ড অ্যাকাউন্ট, মানে আমার ওল্ড অ্যাকাউন্টটা ভিজিবল হবে বাট সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং হচ্ছে একটা ওটা আর কাজ করবে না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তাহলে কি কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে? না, নতুন প্রবলেম নাই, কিন্তু আপনার হচ্ছে যখন অ্যাকাউন্ট করছিলেন তখন কি এটা বিডিটি রাখছিলেন? জি 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 জি, বিডিটি টাইম জোন বাংলাদেশের ছিল, সবই ছিল আর কি। আচ্ছা, টাইম জোন থাকবে, বাট আমরা ওইটা ইউএসডি রাখবো, ঠিক আছে। আমরা সম্ভবত ক্লাসে যেটা আচ্ছা দেখাইছিলাম ওইটা ইউএসডি ছিল। ওকে, আর যেহেতু এই হচ্ছে আপনার পুরো প্রসেসটাই হচ্ছে দেখা যাচ্ছে ডলারের মাধ্যমে লেনদেন হয়, তো আমরা এটা ডলার কারেন্সি রাখলে
আমাদের সবার জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে এই ওকে, অ্যাড অ্যাকাউন্টটা আমি হ্যাঁ, বাদ দিয়ে যদি নতুন নতুন একটা অ্যাড নিতে পারেন, অ্যাকাউন্ট রাইট ক্রিয়েট করি তাহলে রাইট তোমার রাইট রাইট। ওকে, ঠিক তো আছে, দেখেন থ্যাংক ইউ ভাই। আমরা নেক্সট স্টেপে চলে আসি। এখন হচ্ছে অ্যাড সেটে আছে, অ্যাড সেটে এইখানেও আগের মতো একটা নাম দিতে পারি। ওকে, এই যে যেখানে যে নামটা দিয়েছিলাম এই নামটাই দিয়ে রাখি। তিনটা সেগমেন্টেরই আলাদা আলাদা করে নাম দিতে হয়, যে অ্যাড সেট নাম নাম। ওকে, নেমে আমি এখানে একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন এই যে বাজেট অ্যান্ড শিডিউলের একটা অপশন চলে আসছে, অর্থাৎ আপনার এটা স্টার্ট শিডিউলটা কবে থেকে হবে, তাই না? এটা দিতে হবে। তো এটা আমি লাইক চাচ্ছি যে এটা 5 জানুয়ারি থেকে স্টার্ট হবে, রাত এই যে 9টা কত রয়েছে, তো আমি এটা চাচ্ছি 9টা বাট সকাল, ঠিক আছে, এম হবে সকাল 9টা থেকে চালু হবে 5 জানুয়ারি। আর এটা শেষ হবে হচ্ছে 15 দিন, তো আপনার হচ্ছে 20 তারিখে হচ্ছে নাকি 19 তারিখ, আচ্ছা 20 তারিখে হবে। 20 তারিখ দেখি কয় দিন হচ্ছে, 19 তারিখ হচ্ছে। ওকে, আমরা 19 তারিখ হচ্ছে, তাহলে 15 দিন হয়, তাই না? 5 জানুয়ারি সকাল 9টা থেকে এটা এটা কয়টা, এটা সকাল 9টায় রাখি, এটা সকাল 9টায় শেষ হবে, চেঞ্জ করে দিলাম। ওকে, এটা এটা হচ্ছে আপনার অ্যাডটা কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা, ঠিক আছে? 5 জানুয়ারি থেকে এটা 19 ফেব্রুয়ারি, সরি 19 জানুয়ারি হবে, এটা 19 জানুয়ারি। ওকে, তাহলে 15 দিন হচ্ছে। ওকে, দেন এই যে দেখেন আপনার অ্যাড শিডিউলিং এর যে বিষয়টা আমরা বলেছিলাম সেটা এখানে চলে আসে। ওকে, আচ্ছা, তার উপরে অপশন একটা অপশন শো মোর অপশন। ওকে, শো মোর অপশনে হচ্ছে অ্যাড সেট স্পেন্ড লিমিট, আমরা কি লিমিটটা করে দেবো কিনা, ঠিক আছে? যদি লিমিট দিতে চাই লাইফ টাইম মিনিমাম, লাইফ টাইম ম্যাক্সিমাম। ওকে, এটা নতুন একটা ফিচার সংযুক্ত হয়েছে। আমরা এটা যদি সেট করে দিই, দেখা যাচ্ছে আপনার লাইফ টাইমের মিনিমাম কত এবং ম্যাক্সিমাম এর বেশি হবে না, এটা আমরা দিতে পারি। ওকে, তো আমরা তো $100 দিয়ে রাখছি, তো আমি এখানে দিয়ে দিতে পারি যে না, আপনার এটা হচ্ছে আমাদের মিনিমাম কিছু নাই, বাট ম্যাক্সিমাম আমার $100 বাজেট, এর বেশি খরচ হবে না, আমরা এটা দিয়ে রাখতে পারি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যাপ শিডিউলিং যেটা ইউএস ভিওর টাইমিং জোন, এটার অনুযায়ী এটা থাকবে, এটা আমাদের চেঞ্জ করার কারণে, অথবা যদি আপনার ঢাকা লোকাল এরিয়ার জন্য হয় এটা আমরা দিতে পারি। ওকে, তো আমরা চাই ভিউইং টাইম জোন এটাই থাকুক, যে দেখতেছে তার টাইম জোন অনুযায়ী। ওকে, যেহেতু আমাদের লোকাল লাইক বাংলাদেশ টার্গেট করে অ্যাড দেবো, তার মানে হচ্ছে বাংলাদেশে যারা রয়েছে, ঢাকাতে যারা রয়েছে তাদের টাইম জোন অনুযায়ী দেখাবে। ওকে, কোনো প্রবলেম নাই, একই টাইম। এখন শিডিউলিং এর জন্য দেখেন এই যে রাত 12টা থেকে শুরু হয়েছে, সকাল 9টা 10টা 11টা পর্যন্ত। ওকে, অর্থাৎ এটা 12টা পর্যন্ত, 9টার স্লট, 10টার স্লট, 11টার স্লট। ওকে, তো এখন এই টাইমগুলো আমরা ভাগ করে দিতে পারি, যে এই টাইমগুলোতে লাইক আমি চাই যে প্রতি সপ্তাহের সব দিনে চলবে, বাট শুক্রবার চলবে না একটা, ঠিক আছে? এটা বুঝতে পারছেন না? দেখেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে আলাদাভাবেও দেখেন স্পেসিফিক আওয়ার সিলেক্ট করা যায়। ওকে, দেখেন আমি চাচ্ছি, আচ্ছা ম্যানুয়ালি ইনপুট দিই, এই যে মানডে থেকে শুরু হয়েছে, এখানে সানডে, জাস্ট ফ্রাইডের এটা ব্ল্যাঙ্ক রইল, তাই না? অর্থাৎ আমি চাই যে এই ফ্রাইডের টাইমটাতে ফ্রাইডেতে আমার একটা লঞ্চ হবে না। ওকে, আবার যদি চাই যে হ্যাঁ এরকম হবে, বাট আমি চাই ওই যে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই যে রাত 12টার স্লট, এইখান থেকে 6টা 6, সরি এই যে 6, এইগুলো অফ করে দিলাম, যে কয় ঘন্টা হলে তাইলে এই যে সন্ধ্যা 6টা থেকে এই যে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত হচ্ছে এটা, ঠিক আছে? এটা কেটে দিই, এই যে এটা কেটে দিই। Okay, আশা করছি বুঝতে পারছেন। 6টা 7টা 8টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, অর্থাৎ এই 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমার একটা রান হবে, বাট শুক্রবার আমি দেবো না একটা। ওকে, বিষয়টা এরকম, আমি এইভাবে কন্ট্রোল করতে পারি। আবার চাই যে হ্যাঁ আমি এই টাইমটা, আর হচ্ছে মানুষ যেহেতু হচ্ছে আপনার দুপুরের দিকে দেখা যাচ্ছে একটা দেখতে পারে আমার, তাইলে হচ্ছে আমি দেখা যাচ্ছে 12টা থেকে 1টা 2টা,
12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে আমি 4টা, এই স্লটটাও রাখলাম যে আমি 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, এই 2 ঘন্টাও দিলাম যে এই টাইমটাতে অ্যাডটা হবে, বাট শুক্রবার হবে না। ওকে, দেখেন আমি ডিটেইলিং ভাবে এখানে আমি ডেটগুলোকে শিডিউল করতে পারতেছি। ঠিক আছে, এই জিনিসটাই বেসিক্যালি আমরা ওইখানে সিলেক্ট করে আসলাম, যার কারণে এই ফিচারটা আসছে। আমি এইভাবে টাইম স্পেসিফিকভাবে সেট করলাম যে ফেসবুককে বলে দিচ্ছি যে স্পেসিফিক এই টাইমটাতে তুমি আমার দেখাবা, বাকি এই সময়গুলোতে আমার একটা রান করার দরকার নাই। ওকে, আমি শুধু এই টাইমগুলোতেই চাই। দেখা যাচ্ছে কেন হইতে পারে যে এই টাইমগুলোতে দেখা যাচ্ছে মানুষ খুব বেশি ফেসবুক ইউজ করতেছে, বেশি পটেনশিয়াল কাস্টমার থাকতে পারে। ওকে, বিষয়টা এরকম। ওকে, তো যার কারণে আমি এইভাবে আমি টাইমটা সেট করে দিতে পারি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি আসতেছে, অডিয়েন্স। ওকে, আচ্ছা, আর এই পুরো সেগমেন্টটা কোনটার আন্ডারে থাকতেছে, আপনার অ্যাড সেটের আন্ডার। ঠিক আছে, অ্যাড সেটের আন্ডারে বেসিক্যালি আমাদের ডিটেলিং, টার্গেটিং, লোকেশন, প্লেসমেন্ট, এই বিষয়গুলো থাকতেছে। আমরা কোথায় চলে যাচ্ছি এখন, হচ্ছে অডিয়েন্সের সেগমেন্টে চলে যাচ্ছি। আমার অডিয়েন্স তৈরি করতে হবে যে আমি কাদের জন্য আমার একটা লঞ্চ হবে, কাদের টার্গেট করে। ওকে, এটা আমরা এখান থেকে দিব। ঠিক আছে, তো এইখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আর একটা হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স কোনটা, আপনি যদি আগে থেকে কোনো অডিয়েন্স সেট করে রাখেন, সেভ করে রাখেন, তৈরি করে রাখেন, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেখেন এই যে আমার একটা অডিয়েন্স সেট করা রয়েছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি একটা অডিয়েন্স সেট করা আছে। আমি যদি চাই এদেরকে সিলেক্ট করে দিলে, দেখেন এটা সিলেক্ট করলে আমার এখানে ক্লিক করলে আমার এখানে একটা অডিয়েন্স সেট হয়ে যাবে, আমার নতুন করে এখানে তৈরি করতে হবে না। তো আমরা যেহেতু একটা নতুন অ্যাড, আমরা এইখান থেকে একটা অডিয়েন্স তৈরি করব। ঠিক আছে, এখান থেকে দেখেন কাস্টম অডিয়েন্স তৈরি করব। ওকে, এই যে ক্রিয়েট এ নিউ, এইখান থেকে করতে পারি, অথবা একদম এইখান থেকে করতে পারি। ওকে, একদম নতুন করে। আচ্ছা, ওকে, আমরা একদম নতুন করে তৈরি করব। তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে লোকেশন দিতে হবে, তাই না? লোকেশনটা আমরা একটু দেই, বাংলাদেশটা এখান থেকে কেটে দেই। এখান থেকে একটা অপশন আছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। পিপল লিভিং ইন দিস লোকেশন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা সবগুলোর মানে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? যে পিপল এইখানে বাস করে, অথবা এইখানে রিসেন্টলি তার লোকেশন এখানে ছিল, এদের সামনে একটা যাবে। তো আমরা চাচ্ছি যে না, পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ এই লোকেশনে আমরা যে লোকেশনটা দিব, ওই লোকেশন যারা বাস করে তাদের সামনে একটা যাবে। ওকে, তো আমি এখানে ইনক্লুডিং এর এই জায়গায় আমি দিচ্ছি হচ্ছে ঢাকা, যে আমার একটা যেহেতু শুধু ঢাকার সামনে যাবে, ঢাকা দিব। ওকে, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ, আমি এটা দিচ্ছি। ওকে, ওকে, এখান থেকে দেখেন ম্যাপটা দেখা যাচ্ছে, এই যে আমার পুরো ঢাকা কভার করতেছে। ওকে, তো আমি টার্গেট করেছিলাম হচ্ছে আমার শুধু ঢাকাতে একটা দেখাবে, ঢাকার মানুষের জন্য। তো এখানে আমি আরও অ্যাড করতে পারি, শুধু ঢাকা তো রয়েছে, আমি স্পেসিফিকভাবে লাইক আমি আলাদাভাবে যদি যে মিরপুর বা অন্যান্য বড় বড় যে সিটিগুলো, এইগুলো দিতে পারি। ওকে, এই যে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, তারপর হচ্ছে অন্যান্য যে এরিয়াগুলো আছে। ওকে, সব কিছু আমরা পাবো না, যেহেতু ফেসবুকে এখনও এভাবে অ্যাড হয় নাই। তো আমি জাস্ট ইন ডিটেলসে গেলাম না, জাস্ট আমি ঢাকার জন্য অ্যাড ঢাকা রাখলাম। ওকে, এখন আমি যদি চাই, ওকে ফাইন, আমি আরেকটা অপশন জাস্ট দেখাবো ফিচারটা, সেটা হচ্ছে ওকে ফাইন, আমি ঢাকাতে একটা দেখাবো, বাট আমি চাই এইখান থেকে ঢাকার মধ্যে একটা লোকেশন বাদ যাবে। সেটা কোনটা, আপনার হচ্ছে ঢাকার মধ্যে একটা নির্দিষ্ট লোকেশন হচ্ছে মিরপুর। আমি চাই যে মিরপুর, ঢাকা পুরো এরিয়াই থাকুক, বাট মিরপুরের মানুষের সামনে একটা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমটা ছিল হচ্ছে ইনক্লুডে হচ্ছে এটা অ্যাড করেছি। এক্সক্লুড মানে কি, ইনক্লুড মানে হচ্ছে অ্যাড করা, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। তো আমি চাচ্ছি যে এখন এক্সক্লুড সিলেক্ট করে এখান থেকে আমি বলতেছি যে মিরপুর এরিয়াটা আমার বাদ যাবে, আমি পুরো ঢাকা অ্যাড দিব, বাট এই যে মিরপুর এক্সক্লুড করে দিলাম, যে বাট মিরপুর এরিয়াতে আমার একটা শো হবে না। ওকে, আমরা এইভাবেও ফিল্টার করে নিতে পারি। ওকে, অথবা আরও সহজ করে এইভাবে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার একটা লোকেশন সিলেক্ট করলেন, এখন ওই লোকেশনের নির্দিষ্ট আবার কিছু জায়গা ওই এরিয়াতে আপনি একটা দিতে চান না, বা ওই এরিয়ার মানুষের জন্য আপনি একটা রাখতে চান না। ওকে, আপনি ওই এরিয়াটা মুছে দিতে চান। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, অর্থাৎ আপনাকে আগে থেকে মাইন্ডসেট করতে হবে, হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা কি কোন এরিয়ার মানুষের জন্য, কারা এই প্রোডাক্টটা কিনতে পারে, এইগুলোর উপর ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আপনি এখানে কাদেরকে বাদ দিচ্ছেন, কাদেরকে টার্গেট করতেছেন, এই বিষয়টা। ওকে, তো আমি জাস্ট ফিচারটা বোঝানোর সাথে প্রথমটা ইনক্লুড থাকলো, পরটা হচ্ছে এক্সক্লুড। যে ইনক্লুড হচ্ছে ঢাকা, পুরা ঢাকাই থাকলো, এক্সক্লুড করে দিলাম যে হ্যাঁ পুরা ঢাকার সামনেই দেখা হয়, বাট আমার হচ্ছে মিরপুরটা বাদ দিয়ে দাও।
ঠিক আছে, আমি মিরপুর বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমি এইখান থেকে আবার অ্যাড লোকেশন বাল্ক, আমরা একবারে বাল্ক হিসাবে অনেক দিতে পারি, লাইক হচ্ছে এই যে কি আপনার কান্ট্রি ওয়াইজ বা অনুযায়ী আমরা এই যে এইখানে অনেকগুলো কান্ট্রি বা সিটির নাম একসাথে অ্যাড করে বাল্ক ওয়াইজ আমরা লোকেশন দিতে পারি। তো আমরা এটা না দেওয়াই গুড প্র্যাকটিস, আমরা বাই ডিফল্ট এইখান থেকে সার্চ করে করে অ্যাড করে দেবো, এটা ভালো হবে। দেন হচ্ছে এইজ, যে আমি কি কত বয়সী মানুষের জন্য একটা দিব, লাইক আমার হচ্ছে এটা ফ্রিল্যান্সিং রিলেটেড, তো আমি চাই যে একটা এজ সিলেক্ট করতে চাই, বা আপনার প্রোডাক্টের বা সার্ভিসের কাস্টমার কারা, কাস্টমারদের বয়স কেমন হইতে পারে সেই ধরনের সেট করে দিব। লাইক হচ্ছে আপনার আপনি একটা হচ্ছে টাইপের প্রোডাক্ট নিচ্ছেন ফিটনেস রিলেটেড, ঠিক আছে প্রোডাক্ট, এখন ফিটনেস রিলেটেড প্রোডাক্ট কোন বয়সী মানুষের জন্য প্রয়োজন, সেটা ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, এইগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। ওকে, লাইক মেয়েদের ফিটনেস রিলেটেড একটা প্রোডাক্ট, তখন তো অবশ্যই আমি মেয়েদের জেন্ডার সিলেক্ট করবো, পাশাপাশি এজটাও সিলেক্ট করে দিব, অর্থাৎ যে ধরনের বয়সের মানুষের জন্য প্রোডাক্ট ওই রিলেটেড বয়স আমরা সিলেক্ট করে দিব। ওকে, সেই ধরনের বয়সী মানুষের সামনে আমার একটা যাবে। তো আমি এখান থেকে লাইক বলতেছি যে আমার 18 থেকে ম্যাক্সিমাম 30, ঠিক আছে, 30 বছর বয়সী মানুষের সামনে আমার একটা যাবে। এর 18 কমে না বা 30-এর বেশি না, এর বয়সী বেশি মানুষের সামনে আমার একটা যাবে না। ওকে, আচ্ছা, ইভেন হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন, রাইট সাইডে আমার একটা জিনিস চেঞ্জ হচ্ছে, অডিয়েন্স এই যে ডেফিনেশন, এখানে দেখেন পটেনশিয়াল রিচ হচ্ছে কত কাস্টমার দেখাচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, 1,20,00,000 অডিয়েন্স এখনো আছে। ওকে, আমরা যত যে এখান থেকে করব, টার্গেট করব, এটা কমবে আস্তে আস্তে। ওকে, এখন রয়েছে 1,20,00,000। এখন আমার একটা তো আর এত মানুষের সামনে আমরা দিব না, তাই না, আমরা আরো ডিটেইলিং টার্গেট করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে জেন্ডার দিব, লাইক হচ্ছে আমি চাই এটা প্রোডাক্টটা কি, সার্ভিসটা যদি শুধু ছেলেদের জন্য হয় ছেলে সিলেক্ট করব, ও মেয়ে হলে শুধু মেয়ে সিলেক্ট করব, মেন উইমেন। আর যদি চাই যে না এটা উভয়ের জন্যই সার্ভিসটা বা প্রোডাক্টটা, আমি উভয় অল রাখলাম। ঠিক আছে, দেন আমি ডিটেইলিং টার্গেটিংয়ে চলে যাব। ওকে, ডিটেইলিং টার্গেটিং থেকে এইখান থেকে আমি কি করব, অ্যাকচুয়ালি কোন ধরনের মানুষের জন্য আমার অ্যাডটা, তাই না, আপনারা নতুন অবস্থায় একটু হয়তো কম বুঝতেছেন, তারপরেও এটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার এই টপিক অ্যাডটা কাদের জন্য বা আমার সার্ভিসটা কাদের জন্য, আমি সেই রিলেটেড মানুষের নাম বা সেই রিলেটেড এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার্সের নামগুলা আমরা এখান থেকে অ্যাড করব এবং তাদেরকে নোট এখানে অ্যাড করব। ঠিক আছে, যাদের সামনে আমার একটা শো করবে। তো এখন কে একজন বলেন তো, আমাদের হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, বেসিক্যালি এই অ্যাডটা কি টাইপের মানুষের জন্য হইতে পারে বলেন তো, যাদেরকে আমরা এখানে অ্যাড করতে পারি? ইন্টারনেট যারা এইসব বিষয় নিয়ে করবে, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, স্টুডেন্ট, এদেরকে নিয়ে। স্টুডেন্টসটা হচ্ছে একটা ভালো মানে টার্গেটিং হইতে পারে, তাই না, স্টুডেন্টসরা বেসিক্যালি এই ইয়াগুলো করতে পারে, তাই না, কোর্সগুলো করতে পারে। তো আমরা এখানে কি করতে পারি, স্টুডেন্টস দেখি। আচ্ছা, এখানে আবার কয়েকটা অপশন আছে, আমরা দেখেছিলাম এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ওকে, আমরা এইগুলো কিন্তু ফলো করব, যে যারা ইন্টারেস্ট রাখছে স্টুডেন্টের প্রতি এরা, নাকি ডেমোগ্রাফিক মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি আসলে স্টুডেন্ট, তো সেটা হচ্ছে তার ডেমোগ্রাফিক। তো আমরা স্টুডেন্টস প্রথমে লিখি এখানে স্টুডেন্টস। হ্যাঁ, দেখেন এই যে স্টুডেন্টের অনেক সাজেশন আসছে, তাই না। তা আমরা ইন্টারেস্ট না দেখে আমরা একটু ডেমোগ্রাফিক নিই, ঠিক আছে, যাদের ডেমোগ্রাফিক হচ্ছে স্টুডেন্ট। ওকে, আচ্ছা, ওকে, আমরা একটু খুঁজি। ওকে, আচ্ছা, আমাদের বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডসের অনেক লিমিটেশন আছে, আপনারা অনেক টার্গেটিং করতে গেলেও সেই রিলেটেড ইনফরমেশন আমাদের কাছে অনেক সময় আসে না, লিমিটেশন থাকে। ওকে, তারপর আমরা চেষ্টা করব বেসটা দেওয়ার। ওকে, আচ্ছা ভাই, এই যে একটা কোশ্চেন আছে, আপনি বাংলাদেশ থেকে বলেন লিমিটেশন আছে, আমি যদি আমার লোকেশন চেঞ্জ করে দিই তাহলে কি লিমিটেশনটা থাকবে নাকি চলে যাবে? তখন চলে যাবে। লাইক আপনি হচ্ছে ইউএস এর জন্য হচ্ছে একটা দিতে চান, এখন ইউএস এর ওই সিটির দেখা যাচ্ছে এইখানে অ্যাডে তো অনেক ফিচার আছে, এখন আপনি ওই সকল ফিচার দিয়ে একটা রান করলেই বাংলাদেশের জন্য এটা ইফেক্টিভ হবে না। ঠিক আছে,
বাট আপনি যদি এটা ইউএস এর জন্য দিতেন বাট সেটা কিন্তু হবে, কারণ এই মডেলগুলা কিন্তু বা এই অ্যাডভার্টিসমেন্ট মডেলগুলো প্ল্যাটফর্মগুলো ডেভেলপ করা হয় প্রথমে কিন্তু ইউএসএ পিপলদের জন্য, কারণ ইউএসএর কান্ট্রি বা ইউএসএর টেকনোলজি অনেক ডেভেলপ, তাই না? ওদের কথা চিন্তা করেই কিন্তু প্রথমে সব কিছু ডেভেলপ করা হয়। যেমন ফেসবুকে আমরা দেখি না অনেক সময় আপনার অনেক অনেক ডিস্ট্রিক্টের নাম নাই, আছে না, অনেক লোকেশনের নাম নাই, অনেক লোকেশনের নাম লিখে সার্চ করলে পাওয়া যায় না, তাই না? এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। বাট দেখবেন হচ্ছে অনেক ভালো ভালো কান্ট্রি যেগুলো ওদের কিন্তু এই ধরনের লিমিটেশন নাই, সব কিছু পাওয়া যায়। ওকে, তো এই অ্যাড টার্গেটিংয়ের সময় এই ধরনের কিছু লিমিটেশন আমরা ফেস করব বেসিক্যালি আমাদের লোকাল অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? দেখা যাচ্ছে আমরা খুব ডিটেলিং টার্গেটিং করতে পারবো না, বাট হ্যাঁ আমরা যদি ইউএসএ লাইক আপনার ক্লায়েন্ট ইউএসএ রিলেটেড অ্যাড, তখন দেখবেন আপনি খুব সুন্দরভাবে অ্যাডগুলো টার্গেটিং করতে পারবেন, অর্থাৎ যা চাচ্ছেন সব কিছুই আপনি ওইখানে পাবেন। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে দেখা যাচ্ছে একটা জিনিস সিলেক্ট করে দিলাম, আমরা সিলেক্ট করলাম এইখান থেকে, বাট এই ধরনের ফিচার বাংলাদেশের ইয়াতে নাই, তখন দেখা যাচ্ছে আপনি এখান থেকে ওইটা বেনিফিটেড হবেন না। ওকে, বাট আপনি সিলেক্ট করেছেন, সিলেক্ট করে লাভ হবে না। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, স্টুডেন্টের অ্যাড দিতে চাচ্ছি স্টুডেন্টের জন্য। তো স্টুডেন্ট হচ্ছে ইন্টারেস্টের আন্ডারে আছে। ওকে, বাট আমরা চাচ্ছিলাম হচ্ছে ডিমোগ্রাফিকের আন্ডারে। ওকে, আমরা যদি একটু ব্রাউজে যাই, ব্রাউজে থেকে সার্চ না করে আমি ডিমোগ্রাফিকে যাই, যাওয়ার পরে হচ্ছে এডুকেশনে যাই, এডুকেশন থেকে এডুকেশন লেভেলে যাই। ওকে, আচ্ছা এইখানে কেন আসলাম বলেন তো? আমি এই যে প্রথমে তো এখানে সার্চ করেছিলাম, তাই না? সার্চ করেছিলাম স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের হচ্ছে স্টুডেন্ট শুধু ইন্টারেস্টের আন্ডারে আছে, এই যে দেখেন ইন্টারেস্ট। ওকে, এখন আমি তো চাচ্ছি ইন্টারেস্ট না, ডেমোগ্রাফিকের আন্ডারে থাকতে। এখন ডেমোগ্রাফিক এখানে পাইলাম না, তো এখন আমি কি করব, ব্রাউজে যে আমার মতো করে আমি খুঁজবো, এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, আমি ডেমোগ্রাফিকে গেলাম, দেন হচ্ছে এডুকেশন লেভেল। এখন আমি বলবো যে কোন লেভেলের স্টুডেন্টের জন্য আমার এটা, এই যে ইন কলেজ, তারপর হাই স্কুল, এগুলো তো স্কুল কলেজের জন্য তো এটা ভালো হবে না, কলেজ হবে, ইউনিভার্সিটি, এইগুলো আমরা দিতে পারি, মাস্টার ডিগ্রি, এই যে বিভিন্ন ধরনের আছে আমরা এটা দিতে পারি, অথবা ফিল্ড অফ স্টাডি, এইগুলো থেকেও আমরা সিলেক্ট করে দিতে পারি যে অ্যাকচুয়ালি এদের জন্য আমাদের একটা যাবে। ওকে, তো আমি এইখান থেকে ইন কলেজ দিতে পারি, যে যারা কলেজে পড়তেছে তাদের সামনে একটা যাবে। ওকে, তারপর হচ্ছে কলেজ গ্রেড, এটা দিতে পারি। ভাইয়া মাস্টার্স ডিগ্রি দেন। ইউনিভার্সিটি লেভেল। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেল কি ছিল দেখি। ওকে, এই যে দেখেন আপনাদের মাথায় যে ইউনিভার্সিটি একটা লেভেলের যে কথাটা আসলো, বাট এটা কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে পাবো না, তাই না? এটাই বেসিক্যালি লিমিটেশন। ওকে, বাট দেখেন এইখানে যে এই যে স্টাডির যে গ্রেডিংগুলো বা লেভেলগুলো রয়েছে, এগুলো বেসিক্যালি এগুলো ডেভেলপ করা হয়েছে ইউএসএ বা ওই ধরনের উন্নত কান্ট্রিগুলোর এডুকেশন সিস্টেমকে মাথায় রেখে। ওকে, আচ্ছা আচ্ছা, কলেজ পাইলাম আমরা, ডিগ্রি একটা অপশন আছে, প্রফেশনাল ডিগ্রি অপশনটা সিলেক্ট করে দিতে পারি, মাস্টার ডিগ্রি দিতে পারি। ওকে, প্রফেশনাল ডিগ্রি হ্যাঁ দিতে পারি। স্যার কয়টা সিলেক্ট করতে পারবো টোটাল? এটা আনলিমিটেড করতে পারবো। আচ্ছা, এইখানে দেখেন আমাদের অডিয়েন্সটা এখন কমে গেছে, এই যে দেখেন 44 লক্ষ হয়ে গেছে। ঠিক আছে, কত কোটি ছিল, 44 লক্ষ হয়েছে। বলতেছে ফেসবুক আমাকে বলতেছে তুমি যে ইন্টারেস্টের মানুষের খুঁজতেছো, এই রিলেটেড মানুষ এই এজ এবং ঢাকা সিটিতে 44 লক্ষ মানুষ আসে যারা স্টুডেন্ট, যারা এই ধরনের ইয়ার সাথে জড়িত। ওকে, বা এই লেভেলে পড়াশোনা করতেছে এরকম। ঠিক আছে, আমাকে একটা করতেছে, আইডিয়া দিচ্ছে। ওকে, আচ্ছা দেন আমরা এটা তো সিলেক্ট করলাম, আরো কিছু নিতে পারি আমরা এখান থেকে, কাদেরকে নিব? আচ্ছা, এই টার্গেটিংটা অনেক সময়ের ব্যাপার, হ্যাঁ অনেক সময় নিয়ে ভেবে চিন্তে বুঝে বুঝে টার্গেট করতে হয় যে কাদের সামনে আমাদের একটা যাবে। আচ্ছা, এখান থেকে আবার দেখেন এক্সক্লুড করতে পারি, আমি ন্যারো করতে পারি। এক্সক্লুড মানে কি, বাদ দাও, আমরা এটা তো জানলাম। এক্সক্লুড হচ্ছে যে আমি চাচ্ছি কলেজ গ্রেড স্টুডেন্ট, অথবা কি বলে আপনার মাস্টার ডিগ্রি, অথবা ইন কলেজ, ধরে নেন কলেজ গ্রেড। এখন কলেজ গ্রেড, বাট এই কলেজ গ্রেডের
আপনি চাচ্ছেন যে কলেজ গ্রেডে যারা কমার্সে পড়তেছে তাদের আমি চাই না, ঠিক আছে, লাইক বিজনেস নিয়ে যারা পড়তেছে, ওকে, এই যে সাজেশন থেকে যাইতে পারেন অথবা বিজনেস, আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি, ওকে, কলেজ গ্রেডে পড়তেছে বাট এই যে বিজনেস স্টাডিজ বা বিজনেস রিলেটেড কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তেছে, তাদের আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। আমি লাইক হচ্ছে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা এই রিলেটেড সাবজেক্ট যদি থাকে, আচ্ছা এডুকেশন রিলেটেড এটা নাই, বাট আমি জাস্ট বোঝানোর স্বার্থে লাইক আপনার হচ্ছে যে কলেজে পড়তেছে বা কলেজ গ্রেডে আছে, বাট আমি চাই কলেজ গ্রেডে যারা বিজনেস নিয়ে পড়াশোনা করতেছে আমি তাদের চাই না। আমি কি করতে পারি, এক্সক্লুড থেকে সেইটা সিলেক্ট করে দিলে এই কলেজ গ্রেডের স্টুডেন্টদেরকে আমাকে টার্গেট করবে, বাট যারা এই আপনার কি বলে বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তেছে তাদের সামনে আমার একটা যাবে না, তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম, ওকে। আর একটা বিষয় হচ্ছে এখানে আছে দেখেন ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স হচ্ছে কি, এই ন্যারো মানে কি এটা বলেন তো কেউ একজন যারা বুঝেন। আরো ছোট করা। ন্যারো মানে হচ্ছে ছোট করা, তাই না? ছোট করা হচ্ছে বলতে আমাদের এই অডিয়েন্সটাকে যেটা আছে এটাকে আরেকটু ছোট করা, ওকে। অর্থাৎ আমি তো চাচ্ছি যে কলেজ গ্রেড এটা তো আছে, আমি চাচ্ছি যে এটাকে আর একটু ছোট করে ফেলা, ঠিক আছে, অনেকটা যে এক্সক্লুডের মতোই। আমি যদি ন্যারোতে যাই, ন্যানোতে গিয়ে এই যে এখান থেকে এখান থেকে আমি হচ্ছে টপিকগুলো কাদেরকে কোন টপিকটাকে আমি আরো ন্যারো করতে চাচ্ছি সেই টপিকগুলো আমি এখান থেকে দিয়ে আমি এগুলাকে আরো ন্যারো করতে পারি, অর্থাৎ আরো স্পেসিফিক ভাবে আমি টার্গেট করতে পারি, ওকে। অর্থাৎ এইটাই বেসিক্যালি আমাদের ডিটেইল টার্গেটিং, অর্থাৎ আমি যখন ইন ডিটেইল একটা ফিল্ডের মানুষকে যারা এটার প্রতি তাদের ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট বা বিহেভিয়ার এই অপশনগুলো থেকে যদি আমরা ইন ডিটেইল টার্গেট করতে পারি যে হ্যাঁ এদেরকে অ্যাড দিচ্ছি, এদেরকে দিচ্ছি না, এদেরকে বাদ দিচ্ছি, এই লোকেশনকে নিচ্ছি, এই লোকেশনের মধ্যে থেকে এদেরকে বাদ দিচ্ছি, হ্যাঁ, এই যে একটা কি বলে একটা বিস্তারিত প্রসেস, এই প্রসেসটা মেনটেন করে যখন আমরা ডিটেইল টার্গেটিং করে অ্যাড রান করতে পারবো তখন কিন্তু আমাদের একটা থেকে আউটপুট আসবে ভালো বা রেজাল্ট আসবে বা সেল আসবে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে, এখানে অনেক টেস্ট করতে হবে, অ্যাড লঞ্চ করতে হবে, কী ধরনের রেজাল্ট আসে এগুলো মেজার করতে হবে, ওকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, ওকে। তো দেখেন এই টার্গেটিং নিয়ে যদি আমরা কাজ করতে যাই অনেক সময় লাগবে আমাদের, বা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা যখন আমরা অ্যাড লঞ্চ করব তখন হচ্ছে আমরা যখন এই টার্গেটিং সেকশনে আসব তখন অনেক সময় নিয়ে আপনার যে প্রোডাক্টটা ডিজাইন করছেন বা প্রোডাক্টটা বাজারে নিয়ে আসছেন, সেল করতে চান বা সার্ভিসটা সেল করতে চান, ওটার অডিয়েন্স কারা হইতে পারে, কারা আপনার ওই প্রোডাক্টটা কিনতে পারে, তাদেরকে কিন্তু ডিটেইলিং টার্গেটিং করে এইখান থেকে আমাদের অ্যাড সেট করতে হবে, ওকে। তো এইখানে দেখেন আমরা কিছু কলেজ গ্রেড বা কলেজ স্টুডেন্ট এগুলো অ্যাড করলাম, এখান থেকে আমরা এক্সক্লুড করে বাদ দিয়ে দিতে পারি, ন্যারো করতে পারি, ওকে। দেন একটা অপশন হচ্ছে এখানে ডিটেইল টার্গেটিং এক্সপেনশন, সেটা হচ্ছে রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেইল টার্গেটিং সিলেকশন হোয়েন ইউ লাইক টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স, ওকে। আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারি, ওকে। তো এটা সিলেক্ট, এটা নতুন একটা ফিচার আসছে, তো আমরা এটা আপাতত এটা অফ রাখি, ওকে, অথবা আমরা এটা রাখতেও পারি, আচ্ছা। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশনটা আসতেছে, ওকে, কোন ল্যাঙ্গুয়েজের মানুষের জন্য, ওকে। অর্থাৎ আমরা এই যে প্রোফাইলে তো ল্যাঙ্গুয়েজের অপশনগুলো সেট করা থাকে, তো আমরা এখান থেকে চাচ্ছি যে অবশ্যই তো বেঙ্গালি যারা, ঠিক আছে, আমি বাংলাদেশি বেঙ্গালি রাখলাম, ঠিক আছে, এবং ইংলিশও রাখতে পারি যাদের প্রোফাইলে ইংলিশ আছে, তাই না, ইংলিশ রাখি, ওকে, যেহেতু ইংলিশ অনেকেই সেট করে রাখে, ইংলিশ ইউএস বা ইংলিশ অল দিয়ে রাখলাম, ঠিক আছে, আচ্ছা, এটা দরকার নাই। শো মোর অপশনে কি আছে দেখি, কানেকশন অল পিপল, আচ্ছা, এটা একটা কি অপশন দেখেন, কানেকশন জিনিসটা হচ্ছে কি আমার হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ, এদেরকে আমি অ্যাড দিতে পারি, এদেরকে অর্থাৎ আমার অ্যাডের মধ্যে এদেরকেও চাইলে আমি অ্যাড করতে পারি, যে অর্থাৎ আমার পেজে যারা লাইক দিছে, আমি একটা পেজ থেকে আপনি অ্যাড দিচ্ছেন, অ্যাড লঞ্চ করতেছেন, এখন এই পেজে যারা যুক্ত আছে এদেরকেও আপনারা অ্যাডে রাখতে চান, ঠিক আছে, এদের সামনেও অ্যাড দিতে চান, তাইলে আমরা কি করতে পারি, পিপল হু লাইক ইউর পেজ এটা দিতে পারি, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ
এক্সক্লুড পিপল হু আর লাইক ইউ, অর্থাৎ আমরা আমার পেজে যারা অলরেডি লাইক করছে তাদের সামনে আমি একটা দিতে চাই না, কারণ আমার পেজে যারা লাইক করছে আমি পোস্ট করলে তো তাদের সামনে যাচ্ছেই, তাই না? তো আমি চাচ্ছি যে না, এটা আমি অফ করে দিই, যারাদের সামনে যারা আমার পেজ লাইক দিছে তাদের সামনে যাবে না, এক্সক্লুড করে দিচ্ছি। এখন চাইলে আমার আর কোনো পেজ থাকলে আমি সেইগুলো এখানে অ্যাড করে দিতে পারি, লাইক দেখি এখানে আসে কিনা। এই যে আমার এখানে একটা পেজ আছে, আমি চাচ্ছি যে এই পেজটা সিলেক্ট করে দিলাম, এই পেজের যারা অডিয়েন্স আছে, ফলোয়ার্স আছে, তাদের সামনে আমার একটা যাবে। ওকে, এইভাবে আমরা এখান থেকে আলাদা পেজ দিতে পারি, অথবা এখান থেকে ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। লাইক দেয়া আছে, ওরা তো আমার হচ্ছে একদম পোটেনশিয়াল কাস্টমার, হ্যাঁ হ্যাঁ তাই না? তো একটা পোস্ট দিলে ধরেন আমার পেজে হচ্ছে 10,000 লাইক আছে, এখন নর্মালি যদি বুস্ট ছাড়া আমি একটা পোস্ট দেই, সেক্ষেত্রে এই পোস্টটা হয়তো 2,000 পিপলের কাছে রিচ হচ্ছে। এই আমার পেজে যাদের লাইক দেয়া আছে 10,000 পিপলের কাছে কিন্তু রিচ হচ্ছে না। সেক্ষেত্রে তাইলে কি আমি পোটেনশিয়াল কাস্টমার মিস করে যাচ্ছি না? যখন আমি হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, যদি পেজের এই ধরনের পিপলদের সম্ভাবনা কাছে থাকে তখন আমি আবার তাদেরকেও ইনক্লুড করে নিব, ঠিক আছে? যে না, আমার পেজে যারা আছে তাদের সামনেও আমি একটা দিতে চাই। ওকে, তখন আমি আবার এটা দেবো। আর যদি চাই যে না, আমি কোনো কানেকশন কোনো কিছু এগুলো এই ফিচারটা নিতেই চাচ্ছি না, আমি নাম দিয়ে দেবো, ঠিক আছে? নাম দিলে এটা ওকে। এখানে আরেক কিছু অপশন আছে, হচ্ছে অ্যাপস, পিপল হু ইউজড ওর অ্যাপ, যেহেতু অ্যাপস রিলেটেড যদি হয় তাহলে এটা দিব। ইভেন্ট রিলেটেড কোনো অ্যাড হইলে আমরা ইভেন্ট রিলেটেড এই বিষয়গুলো দেবো। ওকে, আর যদি ফিচারটা ইউজ না করতে চাই আমরা জাস্ট নান দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমাদের যে কানেকশন বা আমাদের যে অ্যাসেটগুলো আছে এইখানের বিষয়গুলো আমরা ইনক্লুড করতে চাইলে এই ফিচারগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে দেখেন এখানে আমরা একটা অডিয়েন্স তৈরি করেছি। ওকে, এটা কিন্তু অনেক কি বলে আপনার আইডিয়াল অডিয়েন্স না, বাট আমরা জাস্ট শেখার জন্য যেটা করলাম যে আপনার হচ্ছে আপনার কোন টার্গেট লোকেশনের জন্য, কোন টাইপের মানুষের জন্য, এজ, তারপর হচ্ছে কি ডেমোগ্রাফিক বা কি ধরনের মানুষের সামনে যাচ্ছে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কেমন হবে তাদের। ওকে, এই যে একটা অডিয়েন্স তৈরি করলাম, আমরা কিন্তু চাইলে এই অডিয়েন্সটা, এই যে সেভ দিস অডিয়েন্স, আমরা চাইলে এই অডিয়েন্সটা সেভ করে রাখতে পারি যে হ্যাঁ, এই অডিয়েন্সটা আমি পরবর্তীতে এই টাইপের অন্য অন্য অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমি সেইগুলাতে বা ক্যাম্পেইন আসলে সেইগুলাতে চাইলে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? জাস্ট ইনক্লুড করে দিলে বা সিলেক্ট করে দিলেই এই অডিয়েন্সটা দিয়ে আমি কাজ করতে পারবো। এরকম অনেক সময় হয় না যে লাইক আপনি 5টা অ্যাড লঞ্চ করছেন, একটা অ্যাড খুব ভালো ইফেক্ট ফেলছে, ওকে, ভালো আউটপুট আসে, আপনি চাচ্ছেন যে এই অ্যাডটা যাদের সামনে গেছে আমার পরবর্তীতে অন্য প্রোডাক্টটাও তো একই রকম, তো আমি চাই এদের সামনেই যাক অ্যাডটা, তখন কিন্তু আমি ওই অ্যাডের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। ওকে, এই যে অডিয়েন্স যদি আমরা একটু সেভ করে রাখি তখন কিন্তু আমরা অডিয়েন্সটা ইউজ করতে পারি। যে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলে এখানে একটা নাম দিতে বলবে, এখান থেকে এই যে এখান থেকে অডিয়েন্সের একটা নাম দিয়ে দিব, দেওয়ার পরে এখানে সেভ দিলে এটা সেভ লিস্টে থেকে যাবে। ওকে, দেন আমরা এই অডিয়েন্সটাকে আমার অ্যাডের মধ্যে ইনক্লুড করে আমরা টার্গেট করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা আজকে এই স্টেপ পর্যন্ত দেখব, নেক্সট ক্লাসে আরও দেখব, পরবর্তী স্টেপগুলো দেখব, আরও কয়েকটা টাইপের অ্যাড লঞ্চ করে আমরা দেখব। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের কিছু কনফিউশন দূর হবে। ওকে, কারণ একটা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে টোটাল অ্যাড সেট আপে হয়তো আপনাদের অনেক কিছুই ধোঁয়াশা থাকবে। তো এইখানে আমরা এই স্টেপটা একটু শেষ করি। এখানে দেখেন প্লেসমেন্টের একটা অপশন আছে, অটোমেটিক প্লেসমেন্ট একটা অপশন, আর একটা হচ্ছে ম্যানুয়াল। অটোমেটিক হচ্ছে ফেসবুকের অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওদের অ্যাসোসিয়েট, ওই সবগুলোতে অটোমেটিক প্লেসমেন্ট নিবে ওরা, ঠিক আছে? এবং ওরা রিকমেন্ডও করতেছে এটা। তো এখন আমি এটা রিকমেন্ড করলে তো হবে না, দেখা যাচ্ছে আমি ঢাকা কেন্দ্রিক, আমি বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার ইনস্টাগ্রামে অতটা না ইফেক্টিভ না, বা ফেসবুক মার্কেট প্লেসে অতটা ইফেক্টিভ না, বা সরি অ্যাক্টিভ না। এখন এদের সামনে তো আমার অ্যাড দিয়ে লাভ নাই এই ধরনের প্ল্যাটফর্মে। ওকে, আমি চাই যে না, আমি ম্যানুয়াল প্লেসমেন্টে যাব, এবং আমি এখান থেকে চাই যে না, শুধু আমার এই অডিয়েন্স নেটওয়ার্কেও দরকার নাই, ইনস্টাগ্রামেও দরকার নাই, আমি শুধু ফেসবুক দিব। আর আপনি যদি চান যে না আমি ইনস্টাগ্রামে দিব, ফেসবুক দরকার নাই, তখন আমরা ইনস্টাগ্রাম সেট করব, ঠিক আছে? ইনস্টাগ্রামে অ্যাডের দেওয়ার সময়। বাট আমি চাচ্ছি যে না, শুধু ফেসবুকে থাকবে, ইনস্টাগ্রাম বন্ধ। এটা হচ্ছে আপনার হচ্ছে কি প্লেসমেন্ট, ঠিক আছে? কোথায় কোথায় অ্যাডটা শো করবে সেই সেকশনটা। তো এখান থেকে আমি ম্যানুয়ালি সিলেক্ট করে দিচ্ছি। এবং ফেসবুকের কোথায় কোথায় শো করবে দেখেন, ফেসবুকের নিউজ ফিড, ফেসবুকের মার্কেট প্লেস, ভিডিও ফিডস, এইগুলো। ওকে, আমরা ভিডিওতে অনেক সময় অ্যাড দেখি না, সেই অ্যাডগুলো। তো আমি চাচ্ছি ফেসবুকের মার্কেট প্লেস দরকার নাই, ফেসবুকের ভিডিও ফিডে দেখা যাক, সমস্যা নাই, ফেসবুকের নিউজ ফিডে দেখা যায়।
আচ্ছা, তারপর হচ্ছে ইন স্ট্রিম, বিভিন্ন স্ট্রিম ভিডিও সেইগুলোতে থাকবে। আমি চাচ্ছি এখানে থাকবে না। সার্চের ক্ষেত্রে থাকবে কিনা, যদি থাকে, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে সার্চ রেজাল্টের ক্ষেত্রে এটা ইফেক্টিভ না এখনো, এটা অফ করে রাখলাম। ধরেন ইন আর্টিকেল, ফেসবুকের কোনো কন্টেন্টের মধ্যে থাকবে কিনা ওইটা দিতে পারি, এটাও এখনো ইফেক্টিভ না, বাংলাদেশে এই ধরনের ইয়া নাই, এটা অফ করে রাখলাম। আচ্ছা, আর কিছু কি সিলেক্ট আছে কিনা? ওকে, এখানে আর নাই। তা আমি চাচ্ছি যে শুধু ফেসবুকে থাকবে এবং ফেসবুকের নিউজ ফিডে, অর্থাৎ আমরা এই যে নিউজ ফিড ইউজ করি, নিউজ ফিড দেখি এটাতে, আর ফেসবুকের এই যে ভিডিওগুলো থাকে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট এইখানে থাকবে। এই দুইটা জায়গায় বাংলাদেশে মানুষরা বেশি ইউজ করে, বেশি পপুলার, তো এই দুইটা জায়গায় আমার অ্যাডগুলো প্লেসমেন্ট হবে। ওকে, তো আমি এইখান থেকে ভাইয়া এতটুকু সিলেক্ট করলাম। হ্যাঁ বলেন। এখানে যদি আমি হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটাই সিলেক্ট করে দেই, হুম হুম তাহলে হচ্ছে ধরেন দুইটাই সিলেক্ট করে দেওয়ার পরে ফেসবুকে 10,000 মানুষের কাছে রিচ হইলো আর ইনস্টাগ্রামে 2,000 মানুষের কাছে রিচ হইলো। হুম হুম এখন আমি যদি ইনস্টাগ্রামটা হচ্ছে সিলেক্ট না করি, সেক্ষেত্রে কি ফেসবুকে আরো বেশি পিপলের কাছে রিচ হবে? মানে এই জিনিস টোটাল অডিয়েন্স যে ইয়াটা আছে এটা ভাগ হয়ে যায়, যদি দুই জায়গায় ইয়া করে আমার দুই জায়গায় ভাগ হয়ে যাবে। এখন ফেসবুকের বা এই ফেসবুকের যে ইয়াটা আছে প্ল্যাটফর্ম, ওরা তো জানে বাংলাদেশে মানুষ ইনস্টাগ্রাম কি পরিমাণ ইউজ করে, খুব বেশি ইউজ করে না, তখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ ওইরকমটা থাকে, 8,000 2,000 এরকম থাকতে পারে। ওকে, এটা ওদের মানে অডিয়েন্স সাইজ অনুযায়ী ওরা ডিপেন্ড করে। ওকে, এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ ভাইয়া, অথবা আমরা যে টার্গেটিং যখন করতেছি বিভিন্ন ডেমোগ্রাফিক অনুযায়ী, এখন দেখা যাচ্ছে ওরা দেখলো যে এই ডেমোগ্রাফিক বা এই ধরনের মানুষ ইনস্টাগ্রামে খুব বেশি পাচ্ছি না, তখন ওরা ইনস্টাগ্রামের দিকে খুব বেশি না ইয়া করে ফেসবুকে দেখাবে। ওকে, বাট স্টিল আমাদের বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে ইনস্টাগ্রাম এখনো অতটা ইফেক্টিভ না। ওকে, অ্যাডসের জন্য এখনো। ওকে, আমরা দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার পর্যন্ত রাখতে পারি। ওকে, ফেসবুক পাশাপাশি মেসেঞ্জার এগুলো রাখতে পারি। ওকে, হ্যাঁ বলেন, কেউ কিছু? আচ্ছা ভাই, যে যেসব ভিডিওতে অ্যাড গুলা যাবে, এই ভিডিওগুলো কি আমরা সিলেক্ট করতে পারবো যে পপুলার কোনো চ্যানেল আছে ওগুলো আমি দিতে চাই? না না, এইখান থেকে ওগুলা এইভাবে আমরা ফেসবুকে করতে দিয়ে পারবো দেবো। না। ওকে, এটা গুগল অ্যাডস এর ক্ষেত্রে এই ফিচারগুলো ইয়া করা যায়, ফেসবুকের ক্ষেত্রে এটা কন্ট্রোলিং করা যায় না। ওকে, গুগল অ্যাডের ক্ষেত্রে করা যায়, নির্দিষ্ট সাইটে নির্দিষ্ট চ্যানেল বা এগুলাই করা যায়। ওকে আচ্ছা, ওকে, তো আমরা এখানে জাস্ট প্লেসমেন্টটা জেনে রাখি, আমরা এখানে প্লেসমেন্টটা রাখলাম। দেন হচ্ছে আরেকটা অপশন আছে এখানে, দেখেন ডিভাইস, কি ধরনের ডিভাইসে থাকবে। ওকে, এই যে অল ডিভাইস নাকি মোবাইল ডেস্কটপের জন্য থাকবে কিনা, আমি চাচ্ছি যে না, যারা ডেস্কটপ ইউজ করে তাদের সামনে একটা যাওয়ার দরকার নাই, শুধু মোবাইলে যারা ইউজ করতেছে তাদের সামনে একটা যাবে। ওকে, এখন মোবাইল ইয়া করলে এই এক একটা অ্যাডস টাইপে এক এক ধরনের ফিচার আসে, এখান থেকে মোবাইল সিলেক্ট করলে মোবাইলের ভার্সনগুলো আসে, ঠিক আছে, অন্য টাইপের অ্যাডগুলোতে আসবে, এঙ্গেজমেন্টে ওরা দিচ্ছে না এটা, অর্থাৎ এই ভার্সন লাইক মোবাইল ইউজ করে ফাইন, বাট এটা কি অ্যান্ড্রয়েড কিনা, এটা কি হচ্ছে আপনার আইফোনের যে ইয়াগুলো আছে কিনা, এইগুলো কিনা। ওকে, এরকম ভার্সনগুলো আসে এইখান থেকে, বা মডেল সিলেক্ট করার অপশন আসে, সেইগুলোও দিতে পারবো। এই অ্যাপ আমরা যে অ্যাপটা লঞ্চ করতেছি বা সেট করেছি এটাতে এই অপশন নাই, জাস্ট মোবাইল এবং ডেস্কটপ আছে। তো আমি চাচ্ছি যে শুধু মোবাইলে থাকবে আমার অ্যাডটা, যারা মোবাইল ইউজার তাদের সামনে অ্যাডটা যাবে। ওকে, বিষয়টা এরকম। তারপরে হচ্ছে আমি যদি চাই যে না ডেস্কটপেও থাকবে, তাদের সামনেও থাকবে, বা শুধু ডেস্কটপ, এটাও দিতে পারি। ওকে, ডিভাইস সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ একই ধরনের মানুষ আপনি ডেস্কটপ ইউজ করলে তাদের সামনে একটা যাবে না, বাট আপনি যদি মোবাইল দিয়ে ইউজ করেন তাহলে আপনার সামনে একটা যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে শো মোর অপশনে কি, এই যে দেখেন সেই অপশনটা আসছে এডিট, এখান থেকে যে অল মোবাইল ডিভাইস, আমি চাচ্ছি যে না, এই যে অল মোবাইল না, শুধু অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তারা, অথবা আইওএস, অর্থাৎ যারা যে আইফোন ইউজ করে, অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে, তাদের সামনে একটা যাবে। আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ লাইক আপনি ইউএসএ রিলেটেড অ্যাড দিচ্ছেন, আপনি চাচ্ছেন ইউএসএর মানুষরা তো বেশিরভাগ মানুষই তো আইওএস ইউজ করে, তাই না, তো আইফোন ইউজ করে সাধারণত, বা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে, তো আমরা কিন্তু শুধু আইওএস সিলেক্ট করে দিতে পারি, যে শুধু আইওএস রিলেটেড, অর্থাৎ আইফোন রিলেটেড প্রোডাক্ট যারা ইউজ করে তাদের সামনে অ্যাডগুলো যাবে, আমরা কিন্তু সেগুলো অ্যাড সিলেক্ট করে দিতে পারি। ওকে, আর যদি শুধু অ্যান্ড্রয়েড যদি হয় তাহলে অ্যান্ড্রয়েড দিতে পারি, আবার চাইলে যদি না অল মোবাইল ডিভাইস ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা অপশন আছে দেখেন, অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, অর্থাৎ আমি যদি এটা সিলেক্ট করে দিই যে যখন তারা ওয়াইফাই এর মাধ্যমে ফেসবুক ইউজ করবে তখন তাদের সামনে একটা যাবে। ওকে, বা যারা ওয়াইফাই ইউজ করতেছে
বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে, তাদের এই বিষয়টির জন্য আমি এইটা অ্যাড করে দিতে পারি। ওকে, এখানে আরেকটা ফিচার দেখা যাচ্ছে, এক্সক্লুড স্কিপেবল অ্যাডস অ্যাভেলেবল ফর স্ট্রিম। স্ট্রিম যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে স্কিপেবল অ্যাডস থাকে না, যে স্কিপ করা যায়, এটা আমরা কন্ট্রোল করতে পারি যে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দ্য অ্যাড সেট, অর্থাৎ ইনক্লুডের এটা আমরা কি ইনক্লুড করতে চাচ্ছি না স্কিপেবল অ্যাডস, অর্থাৎ স্কিপ করা যাবে না, এই টাইপের ফিচার। ওকে, এইখানে দেখেন নতুন নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে ভিডিও অ্যাডের ক্ষেত্রে, যে এটা আপনার এই ভিডিওটা কি স্কিপ করা যাবে কিনা বা না করা যাবে, এটাও আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। ওকে, আচ্ছা, এখানে আবার দেখেন আপনার ভিডিওর যে স্ট্রিম ভিডিও, এগুলোর জন্য আরও কিছু অপশনগুলো আসছে, যে আমরা এখান থেকে এই জিনিসগুলো কন্ট্রোলিং করে দিতে পারি। ওকে, তো এখনও আমাদের এই অ্যাডগুলো এতটা আমাদের জন্য ইফেক্টিভ হয় নাই। লোকেশন ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ এগুলো ভ্যারি করে, যে কোন কান্ট্রিগুলোতে এই ধরনের অ্যাডগুলা ইফেক্টিভ হবে, আমরা সেই অনুযায়ী প্ল্যান করতে পারি। ওকে, যদি এই স্ট্রিম ভিডিওর ক্ষেত্রে হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে এই যে ইনভেন্টরি ফিল্টার, এখান থেকে আলাদা আলাদাভাবে আমরা অপশনগুলা সিলেক্ট করে দিতে পারি। ওকে, বাট এই স্ট্র্যাটেজিগুলো আমার কাছে এখনো নাই। ওকে, আপনার নতুন এই জিনিসগুলো আসছে, তা আমরা আপাতত এটাই স্কিপ করতেছি। ওকে, এটা আমি অফ করে দিই। আচ্ছা, এটা অটোমেটিক সেভ হচ্ছে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তো এখানে আমরা প্লেসমেন্ট দিলাম, এখান থেকে আপনার অপটিমাইজেশনের জন্য অ্যাডটা যখন আমরা দেব, তো এটা আমাদের কি হবে, এটা কি পোস্ট এঙ্গেজমেন্ট হবে, নাকি ডেইলি ইউনিক রিচ, নাকি ইমপ্রেশন হবে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যে আমার যে না, আমাদের টার্গেট ছিল তো এঙ্গেজমেন্ট, আমরা অর্থাৎ অ্যাডটা কখন ডেলিভারি হবে বা প্রত্যেকটা অ্যাড কখন কাউন্ট হবে, যে হ্যাঁ একজন মানুষের সামনে দেখাইলাম, তখন আমি যদি বলে দিই যে না, আমার পোস্টটা যখন এঙ্গেজমেন্ট হবে তখন আমার ডেলিভারি হিসেবে কাউন্ট হবে, ফেসবুক তখন বলতে পারবে যে হ্যাঁ একজন মানুষকে আমার অ্যাডটা আমি দেখাইছি। ওকে, অথবা যদি আমরা এখানে সিলেক্ট করি যে ইমপ্রেশন, যে একবার মানুষের সামনে যাবে এতটুকু হইলেই হবে। ওকে, আবার যদি চাই যে না ডেইলি ইউনিক রিচ, আমরা যদি ডেইলি ইউনিক রিচ হিসাবে দিতে চাই, যে ডেইলি ইউনিকভাবে এতজন মানুষের সামনে রিচ হবে, এটা তো আমরা এটা দিতে পারি। বাট আমাদের যেহেতু অ্যাডটা হচ্ছে এঙ্গেজমেন্টের, তো আমরা দিয়ে রাখবো পোস্ট এঙ্গেজমেন্ট। ভাইয়া, ইমপ্রেশন আর এঙ্গেজমেন্টের পার্থক্যটা বুঝলাম আচ্ছা, না। ইমপ্রেশন হচ্ছে আপনার ইমপ্রেশন জিনিসটা হচ্ছে কি, আমরা এই যে ফাইবারে যেমন দেখি, আমরা যখন কেউ একজন সার্চ করার পর অনেকের গিগি তো আমাদের সামনে শো করবে, তো শো করার এই যে একবার শো করলো, এটাই হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, অথবা এটাকে রিচ বলাও যাইতে পারে, যে অর্থাৎ আপনার সামনে একবার জাস্ট দেখাইছে। ওকে, একবার আপনার সামনে গেছে বা আপনার কাছে পৌঁছাইছে, এতটুকু আপনি ক্লিক করেন নাই, কিছুই করেন নাই, অর্থাৎ এতটুকু জানেন যে ইমপ্রেশনটা হচ্ছে আপনি ক্লিক করেন নাই, কিছুই করেন নাই, জাস্ট আপনার সামনে একটা পৌঁছাইছে, এতটুকু জিনিসটা হচ্ছে ইমপ্রেশন বা রিচ। ঠিক আছে, একই জিনিস। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে কি, যে না আমার সামনে শুধু পৌঁছাইছে এরকম না, আমি ওই আমার সামনে পৌঁছাইছে, আমি ওই পোস্টটা ক্লিক করছি, কমেন্ট করছি, হ্যাঁ, এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি এটার সাথে এঙ্গেজ হয়েছি। ওকে, তো এটার জন্য আমি আচ্ছা বলবো ভাইয়া, যে হ্যাঁ, তাহলে হচ্ছে আমি যদি ইমপ্রেশনটা সেট করে দিই, তাহলে শুধুমাত্র একটা মানুষের সামনে গেলেই সেটা আমার রেজাল্টে দেখাবে যে হ্যাঁ কাউন্ট এত পিপল করবে, রিচ, হ্যাঁ মানে কাউন্ট, পেইড ফেসবুক রিচটা কাউন্ট এত। করবে যে হ্যাঁ একজনের সামনে হয়ে আচ্ছা, গেছে। আর যখন পোস্ট এঙ্গেজমেন্টটা দিব তখন ক্লিক করার পরে সেই ইয়েটা হবে ক্লিক যে করবে এত বা পিপল কমেন্ট রিচ। করবে, হ্যাঁ সে এঙ্গেজ হবে পোস্টের সাথে, তখন ফেসবুক একজন হিসাবে কাউন্ট করবে। ওকে, তো আমি যেহেতু আমার আচ্ছা, এঙ্গেজমেন্ট অ্যাড, আমি এঙ্গেজমেন্টটাই রাখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কস্ট কন্ট্রোল এখান থেকে আমরা করতে পারবো না, যেহেতু আমরা এটা করে দিচ্ছি আগে থেকেই। দেন কি আসতেছে আপনার হোয়েন ইউ গেট চার্জ, এই যে অর্থাৎ বলতে এইখানে একটা অপশন রয়েছে, এটা আপনার হচ্ছে কখন আমরা চার্জ করতে পারবো, এই ফিচারটাও আমাদের ইমপ্রেশনের অ্যাডের ক্ষেত্রে, এঙ্গেজমেন্ট অ্যাডের ক্ষেত্রে নাই। অর্থাৎ এটা কি হোয়েন ইউ গেট চার্জ, অর্থাৎ কখন চার্জ খরচ হবে, মানে চার্জটা নিবে ফেসবুক আমার থেকে। আমি যদি সিলেক্ট করে দিই যে এঙ্গেজমেন্ট বা ইমপ্রেশন, যখন এঙ্গেজমেন্ট হবে
তখন আমি ফেসবুক তোমাকে টাকা দেবো, তার আগে টাকা দিব না। ওকে, এই ফিচারগুলো গুগল অ্যাডসের ক্ষেত্রে ইফেক্টিভ বেশি। ওকে, ফেসবুকে এঙ্গেজমেন্ট অ্যাডের ক্ষেত্রে এটা নাই, যার কারণে দেখেন এই যে এটা হাইড হয়ে আছে, ওকে, কাজ করা যাচ্ছে না। অর্থাৎ ফেসবুক বিষয়টা হচ্ছে এরকম যে ফেসবুক যখন বলবে হ্যাঁ আমি এতজন মানুষের কাছে পৌঁছাইছি, এতজন মানুষ এঙ্গেজমেন্ট হয়েছে, তো এখন এটার অনুযায়ী আমি তোমার কাছ থেকে টাকা চার্জ করতেছি। ওকে, বিষয়টা এরকম, বুঝতে পারছেন? এই জিনিসগুলো গুগলে বেশি হয় যে হ্যাঁ এতগুলা ক্লিক হইলে এটার এগেনিস্ট টাকা দিতে হবে, ক্লিক না হইলে টাকা নেই। আমরা ওই যে বলে দেখেছিলাম না, সার্চ অ্যাডের ক্ষেত্রে গুগলে সার্চ করলে অনেক অ্যাড দেখা যায়, ওই অ্যাডগুলোতে ক্লিক করলে টাকা দিতে হয় গুগলকে। তো যদি ক্লিক না পড়ে তাহলে কিন্তু টাকা দিতে হয় না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আমরা কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে এই ফিচারটা পাবো, আমরা ওইটাও অ্যাড অনুযায়ী ভ্যারি করবে যে আমরা এটাকে সিলেক্ট করে দিব কিনা, যে হ্যাঁ আমার এই কাজটা হবে তখন টাকা নেবা। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। তো ফেসবুকের অ্যাডসটা বিষয়টা এরকম না যে আপনার যত বাজেট সেট করে দিয়েছেন সব কিছুই কেটে নেবে, এরকম না। ওরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং সর্বোচ্চ অপটিমাইজ ভাবে অ্যাডসটা রান করবে। যদি ওরা দেখে যে হ্যাঁ বললাম না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লিমিটেশন থাকে, অনেক ফিচার থাকলেও সেগুলো কাজ করে না, তখন ফেসবুক দেখে যে না এই অপশনগুলো সিলেক্ট করছে বাট এই রিলেটেড অ্যাকচুয়ালি নাই, রিসোর্স নাই, বা যাদের সামনে একটা দেখানো উচিত, তখন অথচ আপনি ভালো বাজেট দিয়ে রাখছেন। ওকে, তখন দেখবেন যে ফেসবুক একটা প্রপার ইউটিলাইজ না করে আপনার দেখা যাচ্ছে আপনার ডলার আপনাকে ফেরত দিচ্ছে বা আপনার অ্যাডটা ওইখানে শেষ করে দিচ্ছে। ওকে, অর্থাৎ বিষয়টা এরকম না আপনি $100 করছেন দেখে $100 খরচ করে ফেলবে, বিষয়টা এরকম না। যদি দেখে যে $100 খরচ করার মতো জায়গা নাই, তখন দেখা যাচ্ছে ওরা ওইটা রাখবে, ঠিক আছে, অবশিষ্ট রাখবে আপনার জন্য, যে না এতটুকুই করা গেছে এবং এর বাকি এতটুকু তুমি পরবর্তীতে ইউজ করতে পারবা বা অতটুকু আপনার ব্যালেন্সে থাকবে। ওকে, তো আমরা মোটামুটি অ্যাডস ক্যাম্পেইন এবং অ্যাড সেট পর্যন্ত মোটামুটি দেখতে পারলাম যে অ্যাড সেটের আন্ডারে কী কী থাকতেছে, প্লেসমেন্ট থাকতেছে, কোথায় অ্যাডটা যাবে, কত দিনের জন্য অ্যাডটা থাকতেছে, তারপর হচ্ছে শিডিউলের অপশনগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা এই সেগমেন্ট থেকে সেট করতে পারি। ওকে, আমাদের ক্লাসটা অনেক লেন্দি হচ্ছে, আমরা হয়তো বেশি লেন্দি হলে বুঝতে পারবো না, তো আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু শেষ করব, পাশাপাশি আমরা আরেকটা টাইপের অ্যাড লঞ্চ করে আমরা দেখব, ঠিক আছে? তাহলে আশা করছি আমাদের মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া হবে যে ফেসবুকে কিভাবে একটা অ্যাড লঞ্চ করা যায়। ওকে, ফেসবুকে অ্যাডস নিয়ে আপনারা এক্সপার্ট হইতে হলে এটা নিয়ে রেগুলার কাজ করতে হবে, অ্যাটলিস্ট 5টা ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন, মেজারমেন্ট করতে পারবেন যে কী ধরনের রেজাল্ট আসতেছে, বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারবেন। ওকে, এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে হলে আপনারা ইউটিউবে হিউজ ভিডিও পাবেন ফেসবুক অ্যাডস নিয়ে, এগুলো দেখলে যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চান তারা এগুলো কাজ নিয়ে একটু ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, তখন আশা করছি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ওকে, প্রথম অবস্থাতে অনেক কিছুই দোয়াশা মনে হবে, বাট এই ফিচারগুলো যেহেতু সবার কাছে অ্যাভেলেবল, সবাই জাস্ট ফ্রিতে অ্যাডগুলা কি বলে একটা ক্যাম্পেইন, এই যে আমি তো এগুলা যেভাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সেট করতেছি, এইভাবে সেট করবেন, বিভিন্ন ফিচারগুলো ক্লিক করে করে দেখবেন, তাহলে দেখবেন অনেক কিছু বুঝতে পারতেছেন। ওকে, তো আজকে আমরা এতটুকুই রাখলাম, নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব ইনশাল্লাহ। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া